ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো কিভাবে কোন কোন জায়গা থেকে কাজ পাওয়া যায়, মানে ফ্রিল্যান্সিং এর কাজ আপনি কোন কোন জায়গা থেকে পাবেন। এই টোটাল বিষয়গুলো আমি আজকের ক্লাসে বলবো। অনেকে মনে করে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় শুধুমাত্র ফাইবার থেকে। তো শুধুমাত্র ফাইবার না, এরকম প্রায় 16 থেকে 20টা জায়গা থেকে আমরা কাজ পাবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমি কি এখন এই ক্লাসে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো কিভাবে আপনি কাজ পাবেন, কোন কোন জায়গা থেকে কাজ পাওয়া যায়, কিভাবে কাজ পাবেন, টোটাল বিষয়টা আমি বলবো। তো দেখুন, আমি শুরু করছি। সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন। জি স্যার, শোনা যাচ্ছে স্যার স্যার। স্যার, শোনা শোনা যাচ্ছে যাচ্ছে স্যার। স্যার। জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। শুনতে পাচ্ছি। জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার। শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। আমার মাইকে কথা ছিল। তাহলে দেখুন, আমরা ফ্রিল্যান্সিং এর কাজগুলো আমরা যে সকল জায়গা থেকে পাবো। এক নম্বর হচ্ছে, দাঁড়ান, একটু দাঁড়ান। তাহলে প্রথমত আমরা ফ্রিল্যান্সিং এর জব আমরা আমরা যেখান থেকে পাবো সেটা হচ্ছে ফাইবার থেকে। ঠিক আছে, ফাইবার তো আপনারা সবাই জানেন, আমরা এখানে তো। আচ্ছা, তাহলে আমরা ফ্রিল্যান্সিং এর জব প্রথমে কোথায় পাবো? ফাইবার থেকে। আচ্ছা, 2 নম্বরে আমরা পাবো হলো আপওয়ার্ক থেকে। আপওয়ার্ক, আমি আগে লিখতেছি, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পিপল পার আওয়ার। তারপর হলো freelancer.com। মূলত এই 4টা মার্কেট প্লেস থেকে আমরা কাজ কাজ পাবো। একটা হচ্ছে ফাইবার, আপনারা সবাই জানেন। তারপর হচ্ছে আপওয়ার্ক, এই যে ফাইবার, ফাইবারের পরে হলো আপওয়ার্ক, আপওয়ার্ক.com। তারপর হলো পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার, পিপল পার আওয়ার.com। তারপর হচ্ছে freelancer.com। তাহলে আমাদের মেইন যে মার্কেট প্লেস, মেইন মার্কেট প্লেস হলো এই 4টা। তাহলে ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার জন্য আমাদের মেইন 4টা মার্কেট প্লেস আছে। সেগুলোর নাম হলো, এক নম্বর ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com। এই যে ফাইবার, আপওয়ার্ক, ঠিক আছে, আপওয়ার্ক, পিপল পার আওয়ার এবং freelancer.com। তো এখন আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা শিখেছি। আমরা ফাইবারে যেভাবে অ্যাকাউন্ট তৈরি তৈরি করেছি, প্রায় সবগুলা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম সেম। আমরা ফাইবারে যেভাবে আমরা প্রোফাইল তৈরি করেছি, প্রত্যেকটা মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করার সিস্টেম সেম। আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করতে পারেন, তাহলে প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর ফাইবারে আপনি যেভাবে প্রোফাইল পিকচার দিয়েছেন, ঠিক একইভাবে সবগুলো মার্কেট প্লেসে একইভাবে আপনি প্রোফাইল পিকচার দিবেন। তারপর ফাইবারে যেভাবে আপনি অ্যাপ্লাই করেছেন, ফাইবারে আপনি গিগ তৈরি করেছেন। তো কিছু কিছু মার্কেট প্লেসে গিগ তৈরি করার সিস্টেম আছে, কিছু কিছু মার্কেট প্লেসে গিগ তৈরি করার সিস্টেম নেই, শুধুমাত্র আপনি ডিরেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। তো আচ্ছা, তারপরে হলো ফাইবারে যেভাবে আপনি বাইরের সাথে কথা বলবেন, ইন্টারভিউ করবেন, কাজ করা, কাজ জমা দেওয়া, পেমেন্ট ট্রান্সফার ট্রান্সফার করা, প্রত্যেকটা সিস্টেম প্রায় সবগুলো মার্কেট প্লেসে সেম। তাহলে আপনি যদি শুধুমাত্র ফাইবার যদি ভালোভাবে শিখেন, ফাইবার নিয়ে যদি খুব ভালোভাবে প্রিপারেশন নেন, তাহলে অন্যান্য মার্কেট প্লেসে কাজ করার সময় আপনাকে বাড়তি কোনো কিছুই শিখতে হবে না। তাহলে এই মুহূর্তে আপনার কাজ হলো শুধুমাত্র ফাইবারে কাজ করা। শুধুমাত্র ফাইবারে আপনি পরিপূর্ণভাবে কাজ করবেন। ফাইবারে ভালোভাবে প্রোফাইল তৈরি করা শিখবেন, অ্যাকাউন্ট তৈরি করা শিখবেন, গিগ তৈরি করা, অ্যাপ্লাই করা, বাইরের সাথে ইন্টারভিউ করা। এবং ফাইবার থেকে আপনি যদি 10-15টা কাজ বা 15-20টা কাজ সম্পন্ন করেন,
তারপর আপনি কি করেন, আপনি আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেস গুলোতে যান, তখন আপনি অন্যান্য মার্কেট প্লেস গুলো আপনার জন্য কোনো ব্যাপার হবে না। আপনি ইয়া করলে খুব সহজে আপনি বুঝবেন। আর ফাইবার যদি আপনি ভালোভাবে না বুঝেন, তাহলে আপনি কোনো মার্কেট প্লেসেই বুঝবেন না। তাহলে সবগুলো মার্কেট প্লেসের সিস্টেমগুলো সেম, শুধুমাত্র পার্থক্য হলো কি, যে এক একটা জায়গাতে এক এক রকম, মানে ভাষাটা এক 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 রকম। ভাষাটা এক এক রকম বলতে, মনে করেন এই আপনি যদি কোনো একটা ব্যাংকে যান, দেখবেন যে ক্যাশ কাউন্ট, আপনি শুরুতে ঢুকতে কি ক্যাশ কাউন্টার, তারপর হচ্ছে মানে ম্যানেজারের রুম, তারপর হচ্ছে এরকম, মানে সেট আপটা এরকম থাকে, হ্যাঁ। বাট এক একটা ব্যাংকের সেট আপটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো এখন আপনি যদি কোনো একটা ব্যাংক থেকে যদি টাকা তুলেন বা টাকা জমা দিতে পারেন, তাহলে যে কোনো ব্যাংকে গিয়ে আপনি টাকা তুলতেও পারবেন, টাকা জমা দিতেও পারবেন। আপনি ওই ব্যাংকে ঢোকার পর আপনি নিজ থেকে বুঝে নিতে পারবেন কোথায় নগদ জমা দিবেন, কোত্থেকে নগদ তুলবেন, তারপর আপনার অন্য কোনো বিষয়ে কার সাথে কথা বলবেন, কিভাবে বলবেন, আপনি সেটা সেই টেবিলগুলো বা সেই পার্সনদেরকে আপনি খুঁজে নিতে পারবেন নিজের আইডিয়া থেকেই। ঠিক আছে। তো এগুলোকে যদি আমরা একটা ব্যাংক মনে করি, ফাইবার একটা ব্যাংক, আপওয়ার্ক একটা ব্যাংক, ব্যাংক বা যে কোনো একটা অফিস মনে করেন, তাহলে সবগুলো সিস্টেম সেম। জাস্ট এখানে কি, এখানে টেবিলগুলো একভাবে সাজানো, আর এখানে টেবিলটা আরেকভাবে সাজানো, কিন্তু সবগুলো সেম কাজ করে। এই কোম্পানিটি যে কাজ করে, এই কোম্পানি সেম কাজ করে, এই কোম্পানির সবগুলো সেম কাজ করে। সবগুলোর মূলনীতি সেম, সবগুলোর বেসিক প্রিন্সিপাল সেম, শুধুমাত্র সেট আপটা এক একটা ক্ষেত্রে এক এক রকম। তো এখন আমি এটা সেটআপ কেমন কেমনে বুঝবো, আপওয়ার্কের সেটআপ কেমনে বুঝবো, পিপল পারাভারের সেটআপ কেমনে বুঝবো, এগুলো বুঝতে হবে না। আপনি জাস্ট ফাইবারটা খুব ভালোভাবে পড়েন, ফাইবারে আপনি 15-20টা কাজ করেন, তারপর আপনি ফাইবারে 15-20টা কাজ করার পরে আপনি অন্যান্য মার্কেট প্লেসে যাবেন, তাহলে আপনি অটোমেটিক্যালি সবকিছু বুঝবেন। আর ফাইবারে 15-20টা কাজ না করলেও আপনি যদি জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, যেমন অ্যাকাউন্ট তৈরি করা যদি আপনি ফাইবারে খুব ভালোভাবে শিখেন, তাহলে অন্যান্য মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট ও প্রোফাইল তৈরি করতে পারবেন। ঠিক আছে। ফাইবারে যদি আপনি অ্যাপ্লাই করা শিখেন, অন্যান্য মার্কেট প্লেসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলোর জন্য বাড়তি কোনো কিছু শিখতে হবে না। আমি আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো এখন তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে রেখেছি। প্রত্যেকটা মার্কেট প্লেস নিয়ে আমার ভিডিও তৈরি করা আছে। হ্যাঁ, তাহলে দেখেন। আচ্ছা, আরেকটা আছে গুরু, গুরু.com। হ্যাঁ, গুরু। ঠিক আছে, এটা ভালো একটা ভালো একটা মার্কেট প্লেস। তাহলে একটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, পিপল পারোয়ার, ফ্রিল্যান্সার.com এবং গুরু। এই 5টা মার্কেট প্লেস আমরা মূলত কাজ করব। গুরু। ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন দেখুন, যদি আপনাদের এগুলোতে কাজ করতে যদি কোনো প্রবলেম হয়, যেমন আমি তো ফাইবার আপনাদেরকে শেখাচ্ছি, ফাইবারের আমি ক্লাস নিচ্ছি, এবং ফাইবারের প্রত্যেকটা জিনিস আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাচ্ছি এবং কি আমার সাথে সাথে করাচ্ছি। এখন ফাইবারের কোনো কিছু তৈরি করতে যদি আপনাদের প্রবলেম হয়, তাহলে এগুলোর জন্য আমি টোটাল ভিডিও তৈরি করে রেখেছি সবগুলো মার্কেট প্লেস নিয়ে। আপনি শুধুমাত্র সার্চ করবেন এই যে আপওয়ার্ক, হ্যাঁ, আপওয়ার্ক, আপওয়ার্ক বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, বা আপওয়ার্ক বাই জামাল লিখে যদি সার্চ করেন, এই যে আমি আপওয়ার্কের অনেকগুলো পর্ব তৈরি করে রেখেছি। এই যে আপওয়ার্কের পর্ব 2, এই যে আমার চ্যানেল। ঠিক আছে। এই তারপর হচ্ছে কি আপওয়ার্ক পর্ব 3, আপওয়ার্ক 5, 6, 8, এভাবে সবগুলো পর্ব আমি তৈরি করে রেখেছি আপওয়ার্ক। এই যে আমার চ্যানেল। ঠিক আছে। তারপর হচ্ছে আপওয়ার্ক বাদ দিয়ে আপনি যদি গুরু চান, গুরু, গুরু বাই জামাল লিখে যদি সার্চ করেন, তাহলে আমার গুরুর ক্লাসগুলো আপনি পাবেন। গুরু.com পর্ব 2, এই যে গুরুর অ্যাকাউন্ট তৈরি করা, তারপর গুরুর, আচ্ছা, আমি, ঠিক আছে, গুরু লিখে সার্চ করলে যে গুরুর পর্ব 2, এই যে হাউ টু আর্ন ফ্রম গুরু। ঠিক আছে। তারপর এই যে সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি চান ফ্রিল্যান্সার.com ইয়া করেন, তাহলে ফ্রিল্যান্সার.com বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, তাহলে ফ্রিল্যান্সার.com নিয়ে আমার সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন। ফ্রিল্যান্সার.com পর্ব 3, এই যে পর্ব 4, সবগুলো পর্ব পেয়ে যাবেন। তারপর হচ্ছে পিপল পার আওয়ার। একইভাবে পিপল পার আওয়ার, ঠিক আছে, পিপল পার আওয়ার বাই জামাল লিখে যদি সার্চ করেন, তাহলে যে পিপল পার আওয়ারের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। পর্ব 1, পর্ব 2, পর্ব 5, পিপল পার আওয়ার। হ্যাঁ, এই যে, এই যে, ওকে। তো আমরা একটা শিখবো
পিপল পার আওয়ারে দেখা খুব সহজ হবে আপনার জন্য। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিসের আমার ভিডিও তৈরি করা আছে, আপনারা ভিডিওগুলো দেখে করতে পারবেন। কিন্তু আমি একটা বিষয়ে কনফার্ম করতেছি, ভিডিওগুলো না দেখলেও খুব একটা প্রবলেম নাই। আপনি যদি ফাইবার যদি ভালোভাবে পারেন, অটোমেটিক্যালি আপনি সবকিছু পারবেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। সবাই এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন। এই যে এতটুকু ফাইবার, আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার জন্য যে সবচেয়ে বড় যে পাঁচটা মার্কেট প্লেস, সেই পাঁচটা মার্কেট প্লেস হলো ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.কম এবং গুরু। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো লিখে রাখেন, দেন আমি কি কোশ্চেনের অ্যান্সার দেবো ক্লাস শেষে। ঠিক আছে, তাহলে আমরা পাঁচটা মার্কেট প্লেস সম্পর্কে আমরা বুঝলাম, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এরপর আমরা আর কোন কোন জায়গা থেকে আমরা কাজ পাই। এরপর আমরা কাজ পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সোশ্যাল মিডিয়া কি কি? যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় লিঙ্কডইন থেকে। এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখি। তাহলে দেখেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে কাজ পাবো। প্রথমত ফেসবুক থেকে। দেখুন, আমরা ফেসবুকের অনেকগুলো গ্রুপ আমরা পাবো। আপনি যদি ফেসবুকে সার্চ করেন, আমরা ফেসবুকের অনেকগুলো গ্রুপ পাবো, আপনি যেখান থেকে খুব সহজে কাজ পাবেন। তো ফেসবুকের গ্রুপগুলো কি কি? আপনি যদি এখানে লিখে যদি সার্চ করেন ফেসবুকে, দেখুন আহ আপনি যদি লেখেন এখানে, মনে করেন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন, অথবা মনে করেন দাঁড়ান আমি প্রথমত লেখা বাইসেল গ্রুপ, বাই সেল ইউএসএ। বাইসেল ইউএসএ গ্রুপে আপনি প্রচুর কাজ পাবেন। আপনি যদি বাইসেল ইউএসএ লিখে যদি সার্চ করেন, তাহলে আপনি অনেকগুলা বাইসেল গ্রুপ আপনি পেয়ে যাবেন। তো এই বাইসেল গ্রুপগুলোতে মূলত বিভিন্ন বায়াররা তাদের প্রোডাক্ট পোস্ট করে। ঠিক আছে, এই যে বাই সেল, ঠিক আছে, এই যে বাইসেল ইউএসএ। বাইসেল ইউএসএ লিখে আপনি সার্চ করবেন, সার্চ করলে আপনি অনেকগুলো গ্রুপ পাবেন ইউএস এর বাইসেল গ্রুপ। তাহলে ইউএস এর বাইসেল গ্রুপগুলোতে আপনি ইউএস এর অনেকগুলা ক্লায়েন্ট পাবেন। শুধু ইউএস এর ক্লায়েন্ট না, আপনি যে কোনো দেশের ক্লায়েন্ট পাবেন। মনে করুন দুবাইয়ের কোনো একজন ব্যবসায়ী, সে চাচ্ছে তার প্রোডাক্টটা ইউএসএ তে বিক্রি করার জন্য। থাইল্যান্ডের কোনো একটা ছোট কোম্পানি, সে চাচ্ছে ইউএসএ তে তার প্রোডাক্টটা সেল করার জন্য। ঠিক আছে, পৃথিবীর যে কোনো দেশের কোম্পানি তাদের প্রধান লক্ষ্য থাকে আমেরিকাতে প্রোডাক্ট সেল করা, কারণ আমেরিকা হলো বিশ্বের সবচেয়ে বড় বাজার। তো আমেরিকাতে এই ইউএস এর গ্রুপগুলোতে আপনি পৃথিবীর প্রায় সকল দেশের ব্যবসায়ীদেরকে পাবেন। থাইল্যান্ডের পাবেন, দুবাই, সিঙ্গাপুর, যত দেশ আছে সবগুলো দেশের ব্যবসায়ীরা এই ইউএসএ বাইসেল গ্রুপে তারা পোস্ট করে। কি পোস্ট করে? তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো পোস্ট করে। ঠিক আছে, তো আপনি মানে আপনি বিভিন্ন বাইসেল গ্রুপে আসবেন, বিভিন্ন বাইসেল গ্রুপে আপনি আপনি জয়েন হবেন। জয়েন হয়ে এইখানে আপনি কি করবেন, এখানে আপনি আপনার মতো করে বিভিন্ন জিনিস আপনি পোস্ট করবেন। মানে আপনি যে সার্ভিসটা দিবেন, মূলত আপনি ফাইবারের যে গিগটা, সেই গিগটাকে আপনি মডিফাই করে এখানে আপনি পোস্ট করবেন। মূল বিষয় হলো আপনি এখানে লিখবেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ পারি, অথবা আমি ওয়েবসাইটের কাজ করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, আমি এই পারি সেই পারি, এভাবে পারি, এভাবে কাজ করতে পারবো, আমি এত টাকা নেব, আমি এতদিনের মধ্যে কাজ করে দেবো। মূলত গিগে আমরা যে বিষয়গুলো বলি, সেই গিগটাকে একটু মডিফাই করে আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, তাহলে আপনি যখন বাইসেল গ্রুপে যখন পোস্ট করবেন, ফেসবুকে যখন আপনি পোস্ট করবেন, আমি একটা পোস্টের নমুনা আমি দেখাচ্ছি কিভাবে পোস্টটা তৈরি করবেন। প্রথমত দেখেন ফেসবুক গ্রুপে পোস্ট তৈরি করার জন্য সাইজ কত। আপনি যদি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে আপনি লিখবেন, আমি এখান থেকে দেখাচ্ছি আমরা ফাইবারে যে গ্রুপ, যে পেজটা আমরা তৈরি করেছি, যেই ফাইবারে আমরা যে গিকটা আমরা তৈরি করেছি,
দেখুন ফাইবারে, এই যে এটা। এখন এই ব্যানারটা তো আমরা তৈরি করেছি কি জন্য? ফাইবারের জন্য, তাই না? এই সেম জিনিসগুলো, সেম লেখাগুলোকে নিয়ে আমরা কি করব, ফেসবুকের জন্য একটা ব্যানার আমরা আমরা তৈরি করব। তাহলে আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে এসে আমরা এখানে সার্চ করব। আচ্ছা, আমি যদি এখানে লিখি গুগল, এখানে যদি আমরা সার্চ করি ফেসবুক গ্রুপ পোস্ট, ফেসবুক গ্রুপ পোস্টের জন্য ব্যানার। তাহলে ফেসবুক গ্রুপ পোস্টের জন্য ব্যানারের সাইজ কত? এই যে এটা। আমরা যদি এখানে গুগলে যদি সার্চ করি ফেসবুক গ্রুপ ইমেজ, গ্রুপ পোস্ট ইমেজ সাইজ, ফেসবুক গ্রুপের ইমেজ সাইজ হলো কত? 1640 বাই 856। তাহলে আমি ফেসবুক গ্রুপে যাওয়ার জন্য, ফেসবুক গ্রুপের পোস্ট করার জন্য ইমেজের সাইজ কত? 1640 বাই 856। তাহলে আমি এখানে দিলাম 1640 বাই 856। ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন থেকে আমি ক্যানভাতে আসলাম, দেখুন ক্যানভাতে আসলাম, ক্যানভা থেকে এসে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইন থেকে নিচে 1640 বাই 856, 1640 বাই 856 পিক্সেল। আমরা একটা ক্যানভাস পেয়ে যাচ্ছি। এই যে সাইজটা আমরা পেয়ে গেলাম, এই সাইজের উপর আমরা খুব সুন্দরভাবে লিখবো। এখানে আমি যে কোনো একটা টেমপ্লেট বাছাই করি। আপনি সুন্দরভাবে জিনিসটাকে ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি নিলাম, এটাকে সেট আপ করে দিলাম। করে দেওয়ার পর আমি এখানে আমার মতো করে দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, সরি, ই কমার্স সাইট, ক্রিয়েট, প্রফেশনাল ই কমার্স সাইট ক্রিয়েট সার্ভিস। ঠিক আছে, প্রফেশনাল ই কমার্স সাইট ক্রিয়েট। আচ্ছা, তারপরে এখানে দিলাম কন্ট্যাক্ট। এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। হোয়াটসঅ্যাপ, তার আগে একটু 880 দিবেন, যেহেতু বিদেশ থেকে মানুষ ফোন কল করবে, 880, তাই না? এটা, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তারপর হচ্ছে ইমেল, কপি করবেন, ইমেল, ঠিক আছে, দিয়ে দিলেন। তাহলে বিষয়, তারপর আপনার ওয়েবসাইটটাও এখানে দিয়ে দিতে পারেন, ওয়েবসাইটটা এখানে বা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তারপরে এই এই জিনিসগুলোকে আপনি চেঞ্জ করে দিবেন এখানে, এই ছবির পরিবর্তে আপনার আপনার ছবি এখানে দিয়ে দিতে পারেন। এই যে আমি যদি এখানে দেখি,
মনে করেন এখানে কোনো একটা জায়গাতে এখানে আপনি আপনার ছবিটা দিয়ে দিবেন। ঠিক আছে না? আপনার ছবিটা দিয়ে দিলেন, এখানে আরেকটা ছবি, এখানে আরেকটা ছবি, এইভাবে আপনার মতো করে আপনি কি এটা সাজাই দিলেন। তাহলে এই প্রফেশনাল ই কমার্স সাইট ক্রিয়েট সার্ভিস, কন্ট্যাক্ট, হোয়াটসঅ্যাপ, ইমেল, আর আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখবেন। আপনার নিজের একটা ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে লিখবেন। আপনি নিজের তো একটা ওয়েবসাইট আপনি তৈরি করতেই হবে, আপনি করবেনই। ঠিক আছে, তাহলে আপনার কন্ট্যাক্টগুলো এখানে দিবেন, আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা দিবেন, এবং এখানে সুন্দরভাবে জিনিসটা সাজিয়ে দিবেন, সাজিয়ে দিয়ে আপনাকে ব্যানারটা তৈরি হয়ে গেল। তাহলে এই ব্যানারটা আপনি তৈরি করছেন কি দিয়ে? এই ব্যানারটা, হ্যাঁ, এই ব্যানারটা আপনি তৈরি করছেন কি দিয়ে? সাইজ দিয়ে, মানে সাইজ মেপে। সাইজটা কত? সাইজটা হলো, এই যে আমি যদি রিসাইজে ক্লিক করি, কোথায় গেল, ওই যে আমরা তো গুগল থেকে সাইজ নিয়েছিলাম, আশা করি বুঝতে পেরেছেন। সাইজটা হলো 1640 বাই 856। তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা কি করলাম, আমরা একটা ডিজাইন তৈরি করলাম, ব্যানার তৈরি করলাম, তৈরি করে সেটাকে আমরা পোস্ট করি। এই যে আমরা ইউএসএ বাইসেল গ্রুপে আসলাম। তো এখানে তো অনেকগুলো ইউএসএল বাইসেল গ্রুপ আপনি পাবেন, তো আপনি প্রতিদিন 2টা বা 3টা করে আপনি জয়েন হবেন। একদিনে অনেকগুলো জয়েন হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে। তো ডেইলি 2টা বা 3টা করে আপনি কি, ডেইলি 2টা করে আপনি গ্রুপে জয়েন হবেন আস্তে আস্তে, এবং অনেকগুলো গ্রুপে আপনি জয়েন হবেন। ইউএসএ বাইসেল গ্রুপ, ইউএসএ বাইসেল গ্রুপ হতে পারে, বাংলাদেশে বাইসেল গ্রুপ হতে পারে, তারপর যে কোনো ধরনের বাইসেল গ্রুপ। বাইসেল গ্রুপ মানে হচ্ছে বাইরের খনি। তাহলে যে কোনো বাইসেল গ্রুপে আপনি জয়েন হবেন, অনেকগুলো বাইসেল গ্রুপে আপনি কি জয়েন হয়ে থাকবেন, এবং বিভিন্ন বাইসেল গ্রুপে আপনি পোস্ট করবেন। তো পোস্ট করার সময় লক্ষ্য রাখবেন, একটা আইডি থেকে 3টের বেশি পোস্ট করা যাবে না। আপনি অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি 10-12টা অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং একটা আইডি থেকে 3টা বা 2টা পোস্ট করবেন, আর একটা আইডি থেকে 2টা বা 3টা পোস্ট করবেন। হ্যাঁ, এভাবে আপনি অনেকগুলো আইডি থেকে বিভিন্ন বাইসেল গ্রুপে পোস্ট করবেন, এবং সেখান থেকে আপনি অনেক ভালোভাবে কাজ পাবেন। কোনো ফাইবার লাগবে না, কিচ্ছু কিচ্ছু লাগবে না। তাহলে দেখেন, আমি একটা পোস্ট করে দেখাচ্ছি। তাহলে আমরা একটা ব্যানার তৈরি করলাম। ব্যানার তৈরি করার পরে আমি এটা দেখাচ্ছি। এই যে, আচ্ছা এগুলো তো পেজ, তাই না? আমরা তো গ্রুপ, এই যে গ্রুপ, এই যে গ্রুপের মধ্যে আমি এখানে আসলাম। এখানে এসে প্রথমে আমি ব্যানারটা পোস্ট করলাম। ব্যানারটা আমি পোস্ট করলাম। ঠিক আছে না? ব্যানারটা পোস্ট করলাম, তারপর এখানে আমি কি করব? এখানে এখানে আমি কোনটা পোস্ট করব? এখানে আপনি গিগের মধ্যে যা লিখেছেন হুবহু গিগটি আপনি পোস্ট করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হুবহু গিগের অ্যাবাউট দিস গিগ, এগুলো ছাড়া আপনি যা যা এখানে লিখছেন হুবহু তাতে আপনি কি এখান থেকে পোস্ট করে দিতে পারেন। আপনি চাইলে একটু এডিট করে দিতে পারবেন। ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ এইটা এইভাবে লিখিয়েন না। এর জন্য বুঝে না যে আপনি এখান থেকে কপি করছেন। এই যে মনে করেন এখান থেকে একটুকু করছেন, মাই সার্ভিস স্পেশালিটি একটুকু করছেন, করার পর কপি করছেন, কপি করে আপনি এখানে পেস্ট করছেন, তাই না? তাহলে এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন, আপনি কি কাজ করছেন আর এই কাজের জন্য আপনি কেন যোগ্য, আপনার সার্ভিস ডেসক্রিপশন পয়েন্টগুলো, সার্ভিস স্পেশালিটির পয়েন্টগুলো দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কন্ট্যাক্ট, ঠিক আছে, আপনি এখানে লিখবেন কন্ট্যাক্ট মি অথবা কন্ট্যাক্ট আস। এখানে ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, তারপর ওয়েবসাইট, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট, আরো যা কিছু আছে অনেক কিছু এখানে আছে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। মানে আপনি সবগুলো দিবেন, আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু দিবেন, এবং এটা আপনি সুন্দরভাবে পোস্ট করে দিবেন। তাহলে আপনার এই পোস্টটা পোস্ট হওয়ার পর অনেক অনেক ক্লায়েন্ট, যাদের ই কমার্স সাইট ক্রিয়েটার সার্ভিসটা দরকার, তারা আপনার এই অফারগুলো মনোযোগ সহকারে পড়বে। আপনি কেন এই কাজের জন্য যোগ্য, আপনার সার্ভিস ডেসক্রিপশন, আপনার যে সার্ভিস স্পেশালিটি, এবং আপনার কন্ট্যাক্ট, এগুলো পরে যদি তারা ইমপ্রেস হয় তখন তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনাকে হোয়াটসঅ্যাপে একটা নক নক দিবে, খুব সহজ, হোয়াটসঅ্যাপে একটা নক দিবে, আপনি রিপ্লাই করবেন, তাই না? আপনাকে সরাসরি ফোন করতে পারে, আপনাকে ইমেল করতে পারে, বাট হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার লেখার সময় কান্ট্রি কোড সহ লিখবেন, প্রথমে ডাবল এইট দিয়ে, তারপর ওয়েবসাইট লিখবেন, সবকিছু লিখবেন, এবং খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করবেন। মানে যতগুলো কন্ট্যাক্ট আছে সবগুলো কন্ট্যাক্ট দিবেন। বায়ার যে কোনো কন্ট্যাক্টে আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আপনি সুন্দরভাবে রিপ্লাই করবেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা পোস্ট করে দিলাম।
তো আমি এটা পোস্ট করলাম। আপনি যদি 100টা গ্রুপে যদি পোস্ট করেন, তার মধ্যে হয়তো 50টা গ্রুপে আপনার এই পোস্টটা অ্যাপ্রুভ হবে, 50টা গ্রুপে অ্যাপ্রুভ হবে না। যেগুলোতে অ্যাপ্রুভ হবে না ওগুলোতে টেনশনের কোনো কিছু নাই, সবগুলা এটা মডারেটরের ইচ্ছা। যেমন আপনি যদি একটা গ্রুপ তৈরি করেন, এটা আপনার ইচ্ছা, আপনি কোনো একটা পোস্টকে অ্যাপ্রুভ করবেন কি করবেন না। এটা ফেসবুকের কোনো এখানে কি ব্যাপার নাই। ঠিক আছে? তো সুতরাং আপনি যদি একটা 100টা পোস্ট করেন, এটা আপনি ধরে নেবেন যে 50টা অ্যাপ্রুভ হবে, 50টা অ্যাপ্রুভ হবে না। ওই 50টা অ্যাপ্রুভ হলেই অনেক, অনেক কিছু। ওটা থেকে আপনি অনেকগুলো কাজ পাবেন। তবে ফেসবুকে পোস্ট করার সময় খুব সাবধান। এবং আপনি যদি একসাথে অনেকগুলো গ্রুপে গ্রুপে যদি জয়েন হতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, ফেসবুক অ্যাকাউন্ট। আবার আপনি যদি একসাথে অনেকগুলো পোস্ট করেন, অনেকগুলো গ্রুপে যদি পোস্ট করেন, তাও কি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো তিনের নীতি একটা মেনে চলবেন, তিনের নীতি। একদিনে 3টের বেশি গ্রুপে জয়েন হওয়া যাবে না, আবার একদিনে 3টের বেশি পোস্ট করা যাবে না একটা অ্যাকাউন্ট থেকে। একটা অ্যাকাউন্ট থেকে যদি 3টে হয়, 10টা অ্যাকাউন্ট থেকে 3 10 30টা এই গ্রুপে আপনি জয়েন হতে পারবেন, 30টা পোস্ট আপনি করতে পারবেন। ঠিক আছে? তো আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে কাজ পাবো, সোশ্যাল মিডিয়াতে আমরা কিভাবে পোস্ট করব। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য এই যে ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, এটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। এটা জাস্ট ফাইবারে যতটুকু আমরা এখানে কপি করে পেস্ট করে দেবো, আর নিচে আমাদের কন্ট্যাক্ট গুলো লিখবো। ফাইবারে তো আমরা কোনোভাবেই আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন লিখতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি মনের মাধুরী মিশিয়ে আপনার সোশ্যাল কন্ট্যাক্ট গুলো লিখতে পারবেন, তাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে বলতে ভুলে গিয়েছি। সেটা হলো সেটা হলো আপনার গিগের লিঙ্কটা দিবেন। গিগের লিঙ্ক, গিগ। দেখেন, আপনি যখন ফাইবারে আসবেন, এই এই পোস্টটা এইটা যখন আপনার লাইভ হবে, তখন আপনার একটা গিগের একটা লিঙ্ক আসবে না? গিগের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আর একটা প্রোফাইল, এটা তো এখনো লাইভ হয় নাই, আমি লাইভ করা একটা একটিভ গিগের একটা দিয়ে দেখাচ্ছি। দেখেন, মানে যেহেতু এখনো বাংলাদেশে পেপ্যাল আসে নাই, সেক্ষেত্রে এইভাবে আমরা কাজ করতে হলে আমাদের একটা অসুবিধা হয়ে যায় যে বায়ার আমাদেরকে পেমেন্ট করবে কিভাবে। তো পেপ্যাল বাংলাদেশে নাই। আশা করি বাংলাদেশে পেপ্যাল খুব শীঘ্রই চলে আসবে। আমাদের এটা, হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন, এইভাবে যদি আমরা পোস্ট করি, আমাদের পোস্টটা হচ্ছে, তো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করলো, আপনার হোয়াটসঅ্যাপে বা ইমেল আপনার সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে প্রবলেমটা হয়ে যাবে, আপনাকে কাজও দিল। এখন প্রবলেমটা হয়ে যাবে আপনাকে টাকা কিভাবে পাঠাবে। তো বাইরের তো আমরা যেভাবে সবাই বিকাশ ব্যবহার করি, ঠিক দেশের বাইরে বা আমেরিকাতে সবাই পেপ্যাল পেপ্যাল ব্যবহার করে। তো এখন আপনি যদি বলেন যে আমাকে ব্যাংকে দাও, আমাকে ব্যাংক ছাড়া উপায় নাই, তখন ক্লায়েন্ট এটা নিয়ে বিরক্তি বিরক্তি বোধ করবে। ক্লায়েন্ট বলবে যে বাবা, তোমাকে নেওয়ারও দরকার নাই, আমি ব্যাংকে যেতেও পারবো না, তোমার একার জন্য আমি কি অন্য অন্য পেমেন্ট মেথড আমি কি পারবো না। তো এই কারণে, শুধুমাত্র পেমেন্ট মেথডের কারণে অনেক ক্লায়েন্ট ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদেরকে সরাসরি কাজ দিতে পারে না বা দিতে চায় না। তো সেই জন্য আমরা এইভাবে সরাসরি যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যখন পোস্ট করব, তখন আমরা আমরা ফাইবারের লিঙ্কটা আমরা দেবো। ফাইবারের লিঙ্কটা দিলে কি হবে, ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দিলে তাহলে ফাইবার আপনার প্রোফাইলে আসবে, বায়ার আপনার প্রোফাইলে আসবে, সরাসরি আপনাকে ইনবক্স করবে। দেখেন, এই যে আপনি আপনার, আচ্ছা, গিগের লিঙ্ক না, আপনি প্রোফাইল ইয়াটা দিবেন। এখানে আপনার প্রোফাইলের লিঙ্কটা দেবেন, এই যে প্রোফাইল, আপনি আপনার প্রোফাইলে আসবেন। কি এটা? আপনার ফাইবারের প্রোফাইল। এই ফাইবারের প্রোফাইলের লিঙ্কটা আপনি দিবেন। ঠিক আছে? ফাইবারের প্রোফাইলের লিঙ্ক একদম সবার শেষে। কোথায়? সবার শেষে আপনি দিবেন যে হায়ার মি। দেখেন, পোস্ট হয়ে গেছে। দেখেন, আপনি এখানে দিবেন হচ্ছে হায়ার মি ওয়েবসাইট, এরপর দিবেন হচ্ছে হায়ার মি ফ্রম ফাইবার। ঠিক আছে? লিঙ্ক, ঠিক আছে না? মানে আমাকে ফাইবার থেকে হায়ার করো। তাহলে আপনারা এই জিনিসটা দিবেন, ফাইবারের লিঙ্কটা দিবেন প্রত্যেকটা পোস্টের নিচে। তখন ক্লায়েন্টটা কি করবে, আপনাকে ফাইবারের এই লিঙ্কে ক্লিক করে আপনাকে হায়ার করবে। মানে ফাইবারের এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করলে আপনার প্রোফাইল ওপেন হবে এবং প্রোফাইল আপনাকে ইনবক্স করবে ক্লায়েন্ট। ইনবক্স করলে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি অমুক জায়গা থেকে তোমাকে দেখছি, আমি তোমাকে হায়ার করতে চাই। তখন আপনি ফাইবারের মধ্যে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে ফাইবারের মধ্যে সে আপনাকে হায়ার করবে। ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যতগুলো পোস্ট করবেন সবগুলোতে আপনি ফাইবারের প্রোফাইল লিঙ্ক দিবেন। তো প্রোফাইল লিঙ্ক দিলে সুবিধা কি হবে? সুবিধা হচ্ছে ক্লায়েন্ট জাস্ট এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করেই
আপনাকে হায়ার করতে পারবে। আবার এই প্রোফাইল লিঙ্কে ক্লিক করে আসলেই ক্লায়েন্ট, আপনি আপনি যে আগের কাজগুলো করেছেন, আপনি তো কাজ করবেন, আপনার আগের কাজগুলো দেখে বায়ার আরো ইমপ্রেসড হবে যে হ্যাঁ আপনি আসলে সিরিয়াস একজন কি ফ্রিল্যান্সার। তাহলে আপনি যখন ফাইবারে যখন পোস্ট করবেন তখন আপনি প্রোফাইল লিঙ্কটা দেবেন, প্রোফাইল লিঙ্কে এসে বায়ার আপনার প্রোফাইলটা আরো ভালোভাবে দেখবে, আগে আপনি আগে কি কি কাজ করেছেন সেগুলো দেখবে, এবং বায়ার এগুলো দেখে আরো বেশি আপনার প্রতি ইমপ্রেসড হবে। ইমপ্রেসড হয়ে আপনাকে সে সরাসরি হায়ার করবে, এবং হায়ার করলে আপনি ফাইবারে কাজ করবেন এবং ফাইবারেই সে পেমেন্টটা করবে। ফাইবারে পেমেন্টটা করলে সরাসরি আপনি কি ব্যাংকে, সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে। তাহলে ফাইবারে ফাইবারে যদি আপনি কাজ করেন সুবিধা হলো সেই টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনার চলে আসবে, আপনাকে পেমেন্ট মেথড নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। কিন্তু ফাইবারের বাইরে কাজ করলে আমাদের পেপাল লাগবে। তো আমরা কামনা করতেছি যে কিছুদিনের মধ্যে আমাদের হয়তো পেপাল চলে আসবে। বর্তমান সরকার আমেরিকার সাথে আশা করি অনেক ভালো সুসম্পর্ক থাকবে, এবং সরকার যদি একটু যদি লবিং করে, এটা আমরাও চেষ্টা করতেছি যে কোনোভাবে কি এটা ইয়া করা যায় কিনা। আমিও কি পুরো ফ্রিল্যান্সিং কমিউনিটি চেষ্টা করতেছে, এই সরকারের আমলে আশা করি কি খুব দ্রুত এটা হয়ে যাবে। কারণ আগে সরকারের সময় একটু কি আমেরিকার সাথে একটু ঝামেলা ছিল। তো আশা করি, আমরা আশা করতে পারি যে মানে পেপ্যাল খুব সহজে চলে আসবে। আর পেপ্যাল চলে আসলে তখন মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার বিশাল যে দিগন্ত সেটা আমাদের সামনে উন্মোচিত হবে। এখন আমাদের সামনে সামনে আছে, বাট ক্লায়েন্টরা ওই যে শুধু টাকা দেওয়ার ঝামেলাতে আমাদেরকে অনেকে কাজ দিতে চায় না, বা অনেকে কি এটা ঝামেলা মনে করে। পেপ্যাল আসার পর অনেক বড় একটা অপরচুনিটি আমাদের সামনে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এটা হলো বিষয়। তো কোনো ক্লায়েন্ট আপনাকে যে চাইবে সে আপনাকে ফাইবারে হায়ার করবে। আবার কোনো ক্লায়েন্ট যদি চাই যে না সে আপনাকে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করবে, তাহলে সে আপনাকে ডাইরেক্ট আপনাকে হায়ার করবে। এবং আপনি চ্যাটের মাধ্যমে সে আপনি কাজ করে দেওয়ার পর সে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন নেবে, সে সরাসরি আপনার ব্যাংকে পাঠাবে। বা আপনি একটা পেওনিয়ারের অ্যাকাউন্ট করবেন, সে আপনাকে সরাসরি পেওনিয়ারে পাঠাবে। অনেকভাবেই তো টাকা পাঠানো যায়। ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার তো বর্তমানে খুবই ইজি, তাই না? তো এখন ক্লায়েন্ট যদি চাই আমেরিকা থেকে সরাসরি আপনার ব্যাংকে ট্রান্সফার করবে, ব্যাংকেও ট্রান্সফার করতে পারবে একটা ক্লিকের মাধ্যমে। বা আপনার যদি একটা মানে মানে মাস্টার কার্ড থাকে বা ভিসা কার্ড থাকে, সেগুলো আপনি বায়ার সরাসরি তার ভিসা কার্ড থেকে পেমেন্টটা ট্রান্সফার করতে পারবে। তো ট্রান্সফার করাটা বর্তমানে খুব সহজ একটা বিষয়, ব্যাংক ট্রান্সফার করাটা খুব সহজ একটা বিষয়। এখন অনেক ক্লায়েন্ট ব্যাংক ট্রান্সফার পছন্দ করে, অনেক ক্লায়েন্ট এত এত ঝামেলা চায় না, তারা শুধু পেপ্যাল চাই। তো যারা যে সকল ক্লায়েন্ট শুধু পেপ্যাল ছাড়া অন্য কোনো পেমেন্ট মেথড বুঝে না, তারা কাজ দিবে না। কিন্তু যারা কি এই মানে যে কোনো পেমেন্ট মেথড আপনাকে পেমেন্ট করতে পারে, অন্য অন্য পেমেন্ট মেথডে তারা আপনাকে সরাসরি হায়ার করবে। আর যে সকল বায়ার এই পেপাল ছাড়া অন্য কোনো মেথডে হায়ার করতে চাইবে না, তারা আপনাকে ফাইবারের মাধ্যমে সরাসরি হায়ার করবে। ঠিক আছে? তখন বায়ার পেপালের মাধ্যমে ফাইবারকে টাকা দিয়ে দিবে, আর ফাইবার আমাদের ব্যাংকে টাকা ট্রান্সফার করে দিবে, ব্যাস হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ফেসবুকের বিভিন্ন গ্রুপে কিভাবে পোস্ট করব, পোস্ট করার পর আমরা কিভাবে কি পাবো। আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমরা কিভাবে পোস্ট করব, পোস্ট করার পর কিভাবে ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করবে, এবং কিভাবে আমরা কাজ পাবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন একইভাবে আপনারা যদি ফেসবুকের বিষয়টা যদি বুঝে থাকেন, তাহলে আবার টুইটার দেখেন। তো টুইটারে আমরা পোস্ট কি করব, টুইটারও এই সেম জিনিসগুলো তো আমরা লিখবো। এই যেখানে আমরা যা লিখছি এই হুবহু সেম জিনিসগুলো কি টুইটারেও পোস্ট হবে। এই ব্যানারটা তৈরি করার সময় কি হবে, টুইটারের সাইজ অনুযায়ী হবে। টুইটারের সাইজ কত, আমরা যদি লিখি এখানে, আমরা যদি লিখি টুইটার, টুইটার পোস্ট ইমেজ সাইজ, টুইটার পোস্ট ইমেজ সাইজ লিখে যদি সার্চ করি, সরি, টুইটার পোস্ট ইমেজ সাইজ লিখে যদি সার্চ করি, এই যে যাই হোক আমরা গুগল ইউটিউব ইয়ে থেকে সার্চ করি, গুগলে সার্চ করি টুইটার ইমেজ সাইজ 1600 বাই 900। ঠিক আছে? তাহলে 1600 বাই 900 পিক্সেলের একটা ক্যানভাস নিয়ে আমরা কি ওখানে এভাবে এই জিনিসটা তৈরি করব। তারপর টুইটারের পরে হলো কত কি আহ, এই সবচেয়ে বেশি, আচ্ছা টুইটারের পর হচ্ছে ইনস্টাগ্রাম। দেখেন ইনস্টাগ্রাম পোস্ট, পোস্ট ইমেজ সাইজ, ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ 1080 বাই 1080 ইনস্টাগ্রামের জন্য। ঠিক আছে? তারপর কি, এই যে দেখেন 1080 বাই 1080, দেখেন আমি দেখাচ্ছি। এই আমাদের কন্টেন্ট গুলো সেম আগের মতো। আমি যদি এখান থেকে নিই ক্রিয়েট, ক্রিয়েট থেকে
কাস্টম সাইজ থেকে 1080, 1080 বাই 1080। ঠিক আছে, আমরা যদি এখানে পোস্ট ক্রিয়েট করি, ঠিক আছে না, করলাম। করার পরে আমরা যে কোনো একটা ব্যানার নিই। আমরা যদি এখানে এখানে গিগ ব্যানার, এই যে এভাবে যে কোনো একটা ব্যানার নিতে পারবেন, নিয়ে সুন্দরভাবে এখানে কি আপনি টাইপ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। ঠিক আছে না? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এই ফাইবারে যদি আপনি পারেন, আচ্ছা লিঙ্কডইন, আমাদের সবচেয়ে বেশি কাজ আসে হলো লিঙ্কডইন থেকে। তো দেখেন, আপনি যদি লেখেন লিঙ্কডইন, লিঙ্কডইন পোস্ট ইমেজ সাইজ 1200 বাই 628, 1200 বাই 628। তাহলে আপনি লিঙ্কডইনে আসবেন, আপনি 1200 বাই 628 একটা ব্যানার তৈরি করবেন, তৈরি করে আপনি লিঙ্কডইনে এসে সেটা পোস্ট করবেন। তো লিঙ্কডইন, তো আমরা সবচেয়ে বেশি কাজ পাই হলো লিঙ্কডইন থেকে। সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হলো ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়া যায় লিঙ্কডইন থেকে। সবচেয়ে বড় বড় কাজগুলো পাওয়া যায়। তো আপনার প্রথম কাজ হলো লিঙ্কডইনে আসা, লিঙ্কডইনে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ঠিক আছে, লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে এসে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনি কানেকশন তৈরি করবেন। কানেকশন আমরা ফেসবুকের ভাষায় বলি ফ্রেন্ডস, আর এখানকার ভাষায় বলি কানেকশন। মানে অনেক অনেক মানুষের সাথে অ্যাড হবেন। তো লিঙ্কডইনে মূলত কারা থাকে? লিঙ্কডইন হলো একটা প্রফেশনাল মিডিয়া, এবং এখানে থাকে বিভিন্ন গ্রুপের, বিভিন্ন কোম্পানির মালিক, বিভিন্ন কোম্পানির কর্মকর্তাগণ, এবং যত উচ্চপদস্থ কর্মকর্তা আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানির, সবাই লিঙ্কডইনে কানেক্টেড। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রফেশনাল মিডিয়া। তাহলে আপনি লিঙ্কডইনে আসবেন, লিঙ্কডইনে এসে যত বেশি সম্ভব মানুষের সাথে আপনি কানেক্ট হবেন। মানে আপনার যে সেক্টর, আপনার সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন মানুষ আসবে, বিভিন্ন প্রতিষ্ঠান মানুষ আসবে, তাদের সাথে আপনি কানেক্ট হবেন। তারপর আপনার এই ই কমার্স সাইট তৈরি নিয়ে সার্চ করবেন, ই কমার্স সাইট তৈরি নিয়ে অনেক অনেক মানুষের সাথে আপনার কানেক্ট হবে। ঠিক আছে, তো কানেক্ট হওয়ার পরে কি হবে, তখন আপনি পোস্ট করবেন, আপনার পোস্টগুলো তারা দেখবে, এবং দেখলে ওরা এখন থেকে আপনাকে হায়ার করবে। এই যে এরকম একটা পোস্ট আপনি করবেন, করলে আপনার পোস্টগুলো দেখবে, দেখে তারা আপনাকে এখান থেকে হায়ার করবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বিষয়টি বুঝতে পেরেছেন। সেম ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি, ঠিক একইভাবে আপনি একটা একটা পোস্ট করবেন। আপনার পোস্টগুলো মানুষ দেখবে, দেখে আপনাকে ওখান থেকে হায়ার করবে। তো আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া হলো, সব সোশ্যাল মিডিয়া না, প্রফেশনাল মিডিয়া হলো লিঙ্কডইন। এবং লিঙ্কডইনে যদি আপনি আসেন, তাহলে আপনি এখান থেকে অনেক বড় বড় ক্লায়েন্ট পাওয়া যায়, পার্মানেন্ট কাজ পাওয়া যায়, অনেক ভালো স্যালারিতে এখানে কাজ পাওয়া যায়, এবং এই কাজগুলো স্থায়ী চাকরি হয় ম্যাক্সিমামই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লিঙ্কডইনের বিষয়টা কি। ঠিক আছে, এটা হলো বিষয় লিঙ্কডইন। আচ্ছা, আচ্ছা, এটা হলো বিষয়। তো লিঙ্কডইনে কিভাবে পোস্ট করবেন? পোস্ট তো সেমই, আমরা যে লেখাগুলো লিখবো সবগুলো তো সেম লেখাই। শুধুমাত্র ওই যে ব্যানারটা তৈরি করার সময় আপনি কি করবেন, 1200 বাই 628 এই এই সাইজ অনুযায়ী আপনি ব্যানারটা তৈরি করবেন। ব্যানারটা তৈরি করার সময় সেম লেখাই লিখবেন। লেখা আমরা এখানে যেগুলো লিখছি, সেই লেখাগুলো সেমই হবে। এখানে যা লিখছি সেম লেখায় লিখবেন, বা আপনার মতো করে আপনি লিখবেন। ফাইবারের গিগের মতো করে একটা লেখা লাগবেন, এবং সবগুলো সেম হবে, এবং এভাবেই কি আপনি পোস্ট করবেন। তাহলে সকল সোশ্যাল মিডিয়াতে লেখা সেম হবে, এই যে পোস্টের লেখাগুলো সেম হবে শুধুমাত্র, এবং ব্যানারে যে আপনি লেখাগুলো লিখবেন সেই লেখাগুলো সেম হবে, শুধুমাত্র ব্যানারের সাইজটা ডিফারেন্ট হবে। তাহলে আপনি ফেসবুকের গ্রুপে যদি পোস্ট করতে পারেন, ফেসবুকের গ্রুপ, লিঙ্কডইনের গ্রুপ, লিঙ্কডইনের গ্রুপ না, লিঙ্কডইনে পোস্ট করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গাতে আপনি পোস্ট করতে পারবেন। এবং সেখান থেকে বিভিন্ন বায়াররা দেখবে, দেখে আপনার সাথে ওরা কমিউনিকেট করবে, কন্ট্যাক্ট করে আপনাকে কাজ দেবে। তো আমাদের বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের চাইতেও সবচেয়ে ভালো কাজ পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। তাহলে আমরা কোন কোন জায়গা থেকে কাজ পাবো? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং লিঙ্কডইন। আশা করি আপনারা এই বিষয়টুকু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।
তাহলে আমরা এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হলো, এই জিনিসগুলো হলো কি, এই মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আর এগুলো কি, সোশ্যাল মিডিয়া। তাহলে আমরা শিখলাম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ পাবেন, আমরা শিখলাম সোশ্যাল মিডিয়া গুলো থেকে কিভাবে কাজ পাবেন। সবাই সবাই আর কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে বলবেন, আমাকে জানাবেন। জি স্যার। জি জি স্যার, স্যার, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, জি শুনতে স্যার, পাচ্ছি। শোনা যাচ্ছে। জি হ্যাঁ স্যার। শুনতে পারছি, বুঝতে পারছি, সমস্যা নেই। শোনা যাচ্ছে স্যার। স্যার হ্যাঁ পিন্টারেস্টে স্যার, বসে শোনা যাচ্ছে। স্যার ঠিক আছে, তারপরে আমরা কোন কোন জায়গা থেকে কাজ পাবো? তারপর আমরা আমরা কাজ পাবো হলো জব সাইট থেকে। জব সাইট জিনিসটা কি, যেমন বিডি জবস, তারপর হলো আরো যত যত রকমের জব সাইট আছে, জব সাইট ইন এভরি কান্ট্রি, তারপর হচ্ছে ক্রেক লিস্ট, আচ্ছা গামট্রি এবং ক্রেক লিস্ট। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এখন জব সাইট থেকে কিভাবে কাজ পাবো। প্রথমত আমরা বিডি জবস এর কাজগুলো দেখাই, বিডি জবস থেকে আপনি কিভাবে কাজ পাবেন। বাংলাদেশের কোনো যদি কাজ আপনি চান, তাহলে আপনি খুব সিম্পলি বিডি জবস আপনি খুঁজতে পারবেন, bdjobs.com। এটা বাংলাদেশের একটা জব সাইট। তো আপনি বিডি জবসে আসবেন, বিডি জবস আপনারা সবাই চিনেন। তো যে সেক্টরে আপনি কাজ চান সেটা লিখে আপনি সার্চ করেন। আপনি যদি লেখেন ডিজিটাল মার্কেটিং, লিখে আপনি সার্চ করেন, তাহলে আপনি সেই সেক্টরের অনেকগুলো চাকরি এখানে পাবেন। এবং এখানে আপনি অনলাইনে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। অনলাইনে ওরা আপনার ইন্টারভিউ নেবে জুমের মাধ্যমে, এবং অনলাইনে আপনি চাকরি চাকরি করতে পারবেন। আবার কিছু কিছু কোম্পানি যদি বলে যে সরাসরি গিয়ে সরাসরি গিয়ে ইন্টারভিউ দেন, তাও দিবেন। কি হলো, সাইট এটা ডাউন কেন? যাই হোক, আপনি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর এই সবগুলো কি চাকরি আপনার চোখের সামনে চলে আসবে। আচ্ছা, এটা সাইটটা কোনোভাবে ডাউন। তাহলে আপনি এখানে যদি সার্চ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো চাকরি পেয়ে যাবেন, এবং এখান থেকে কি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কয়েকশো চাকরি ইভেন কয়েক হাজার চাকরি আপনি পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের একটা জব সাইট। ঠিক তেমনি ভাবে আপনি যদি বাংলাদেশের যদি আরো যদি জব সাইট গুলো আপনি চান, তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন জব সাইটস ইন বাংলাদেশ, লিখে যদি সার্চ করেন জব সাইট ইন বাংলাদেশ লিস্ট, জব সাইট ইন বাংলাদেশ লিস্ট লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে বাংলাদেশের সবগুলো জব সাইটের লিস্ট আপনি পেয়ে যাবেন। বিডি জবস, তারপর হচ্ছে স্ন্যাপহাট, জবস আইল্যান্ড, চাকরি.com, jobs.com.bd। হ্যাঁ, এভাবে অনেকগুলো সাইটের লিঙ্ক আপনি পেয়ে যাচ্ছেন, টপ 10 জব সাইট ইন বাংলাদেশ। ঠিক আছে, তো এইভাবে এই যে দেখেন, এই যে আছে বিডি জবস, বিক্রয় জবস, বিডি জবস টুডে, আনকেরিয়ার জবস, লিঙ্কডইন জবস, এটা হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন তাহলে বিডি জবস হচ্ছে বাংলাদেশ, এবং বিডি জবস এর মতো আরো অনেকগুলো জব সাইট আছে। তাহলে আপনি বিভিন্ন জব সাইটে যেতে পারবেন, বিভিন্ন জব সাইটে গিয়ে আপনি কি চাকরি খুঁজতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবে
বাংলাদেশের যেরকম জব সাইট আছে, আপনি যদি ইন্ডিয়াতে লেখেন, ইন্ডিয়াতে যদি যান, মনে করেন আপনি ইন্ডিয়া থেকে চাকরি সার্চ করবেন, তাহলে আপনি লিখবেন জব সাইটস ইন ইন্ডিয়া। জব সাইটস ইন ইন্ডিয়া লিখে যদি সার্চ করেন, ইন্ডিয়াতে অনেকগুলো জব সাইট আছে, যেমন indeed.com, তারপর হচ্ছে টাইমস জব, শাইন, নকরি.com। হ্যাঁ, অনেকগুলো জব সাইট আছে। আমরা যদি নকরি.com-এ যদি যাই, এই যে নকরি.com-এ আসছেন, আসার পর আপনি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন, তখন ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেকগুলো চাকরি পাবেন, যেগুলো ইন্ডিয়ান চাকরি। তাহলে বাংলাদেশে বসে যদি আপনি ইন্ডিয়াতে যদি চাকরিতে অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনি এই ইন্ডিয়ান জব সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। ইন্ডিয়ার অনেকগুলো কোম্পানির ডিজিটাল মার্কেটিং এর চাকরি চলে আসছে, তাই না? ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং পার্ট টাইম জব, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এটা সেটা এরকম হাজার হাজার জব এখানে চলে আসছে। তাহলে আপনি যদি ইন্ডিয়াতে চাকরি করতে চান, আপনি এখান থেকে বসেই এই জব সাইটগুলোর মাধ্যমে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং এখান থেকে বসে আপনি ইন্ডিয়াতে ইন্টারভিউ দিতে পারবেন, এখান থেকে বসে আপনি ইন্ডিয়ার কোম্পানিগুলোতে চাকরি করতে পারবেন। ঠিক আছে? ঠিক তেমনি যদি আপনি ইতালিতে যদি জব করতে চান, যে আপনি সকলে আপনি ইতালির কোনো একটা কোম্পানিতে জব করবেন, তাহলে আপনি লিখবেন জব সাইট ইন ইটালি, লিখে সার্চ করবেন এই যে ইতালিতে। হুম, জব সাইটস ইন ইতালি, এই ইতালির অনেকগুলো জব সাইট পাবেন, এবং সেখানে আপনি কি চাকরি করতে পারবেন। তো ঠিক তেমনি ভাবে সারা পৃথিবীর যে কোনো দেশকে যদি আপনি টার্গেট করেন, যে আমি রাশিয়াতে চাকরি করব, তাহলে জব সাইট ইন রাশিয়া লিখে সার্চ করবেন, রাশিয়ার জব সাইটগুলো আসবে, এবং সেই জব সাইটগুলোতে আপনি সার্চ করবেন আপনার কাজের নাম লিখে, তাহলে সেই জব সাইট থেকে আপনি পেয়ে যাবেন, আপনার চাকরিগুলো ওখান থেকে পেয়ে যাবেন, এবং আপনার এখানে বসে সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টুকু বুঝতে পেরেছেন, যে কিভাবে আমরা বিডি জবস থেকে কিভাবে চাকরি পাবো, বাংলাদেশের অন্যান্য জব সাইটগুলো থেকে কিভাবে চাকরি পাবো, এবং জব সাইটস ইন এভরি কান্ট্রি, পৃথিবীর প্রত্যেকটা দেশের জব সাইটগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, এবং সেগুলো থেকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমি যদি এই মনে করেন আর্জেন্টিনার কোনো জব সাইটে যদি আমি কাজ করতে চাই, আর্জেন্টিনার কোনো কোম্পানিতে, তাহলে তাহলে আমি লিখবো জব সাইট ইন আর্জেন্টিনা। আমি আর্জেন্টিনার জব সাইট খুঁজে পাবো, এবং সেই জব সাইটের ভিতরে ঢুকে আমি আমার কাজের নাম লিখে সার্চ করবো, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবো, তাহলে সে আর্জেন্টিনার মধ্যে আমি ডিজিটাল মার্কেটিং এর চাকরিগুলো পেয়ে যাব। আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন। তাহলে সারা পৃথিবীর যে কোনো দেশের এই আমরা আমরা কি চাকরিদাতা সাইটগুলো খুঁজে পেতে পারবো, এবং সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং এখানে আমরা আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবো। আপনি যদি মনে করেন যে সারাদিনে আপনি কি 100টা অ্যাপ্লাই করবেন, 1000টা অ্যাপ্লাই করবেন, কোনো সমস্যা নেই। এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে তো এখানে তাদের ইমেল অ্যাড্রেস থাকবে, যে সকল কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করার জন্য একটা ইমেল অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, আপনি সেই ইমেলে ইমেল করবেন, অথবা একটা অ্যাপ্লাই বাটন থাকবে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? এখানে তো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা তারাই তো এখানে লিখে দেয়। হয়তো আপনাকে ইমেল করতে বলবে, একটা ইমেল অ্যাড্রেস দিবে, ওখানে ইমেল করতে বলবে, আপনাকে সিভি পাঠাতে বলবে, অথবা আপনাকে একটা কি দিতে বলবে, মানে একটা ইমেল ইমেল পাঠাতে বলবে, অথবা অ্যাপ্লাই নাও একটা বাটন থাকবে, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে তাদের ওয়েবসাইটের একটা ফর্ম চলে আসবে, ওই ফর্মের মধ্যে আপনার ইনফরমেশন গুলো দিবেন। ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা এখানে এখানে বলা থাকবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, যে কিভাবে আমরা বিভিন্ন দেশের জব সাইট গুলো খুঁজে পাবো, এবং সেই জব সাইট গুলোর মাধ্যমে কিভাবে ওইসব দেশের চাকরি আমরা পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি যদি আমেরিকাতে যদি চাকরি খুঁজে পেতে চান, আমেরিকাতে চাকরি পাওয়ার জন্য, আচ্ছা, ইউরোপের কোনো দেশে যদি আপনি চাকরি খুঁজে খুঁজে পেতে চান, ইউরোপের সবচেয়ে বড় এই সাইট হলো, সবচেয়ে বড় চাকরিদাতা সাইট হলো গামট্রি। ইউরোপের সবচেয়ে বড় চাকরিদাতা সাইট হলো গামট্রি। ঠিক আছে? গামট্রি.com। তাহলে আপনি গামট্রিতে আসবেন, এখানে সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো চাকরি আপনি পেয়ে যাবেন। এসইও, অ্যাকাউন্টস ম্যানেজার, ই কমার্স, পিপিসি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ঠিক আছে? অনেকগুলো চাকরি পাবেন। আপনি ক্লিক করবেন, চাকরির বিস্তারিত আসবে, ডেসক্রিপশন, চাকরিতে কি কি কাজ করতে হবে, হ্যাঁ, তারপরে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই বাটনটা এখানে এখানে দেওয়া থাকবে। অ্যাপ্লাই কিভাবে করবেন, ওরা একটা অ্যাপ্লাই এর লিঙ্ক দিবে, এই যে অ্যাপ্লাই কোম্পানি সাইট। ঠিক আছে? এখানে কোম্পানি সাইটে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। কিছু কিছু জায়গাতে কি থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন, আর কিছু কিছু জায়গাতে একটা লিঙ্ক থাকবে, অ্যাপ্লাই বাটন থাকবে, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি ওই অ্যাপ্লাই বাটনে চলে যাবেন, এবং অ্যাপ্লাই বাটনে চলে গেলে, যেমন এখানে আমাদের বলতেছে ইউর লোকেশন ইজ নট সাপোর্টেড, তো আপনি সেক্ষেত্রে বিপিএন ব্যবহার করবেন। বিপিএন ইউজ করলে আপনার এই সমস্যাটা আর হবে না। ওরা বলতেছে যে তোমরা ইউরোপের
সাইট, এই যেটা বাংলাদেশ থেকে এটা অ্যাপ্লাই করা যাবে না, বাট আপনি যদি ভিপিএন ব্যবহার করেন আপনি খুব সিম্পলি কি ওইসব সাইটে সাইটে ঢুকতে পারবেন, আর সমস্যা হবে না। আর মোটামুটি কিছুদিন আগে আমাদেরকে ভিপিএন এক্সপার্ট করে দিছে, আমরা বাধ্য হয়ে সবাই ভিপিএন ব্যবহার করছিলাম, এবং আশা করি কি আপনারা অনেক ভালোভাবে এটা করতে করতে পারেন। তো বিষয়টি আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে গাম্প্রি থেকে কিভাবে আমরা চাকরি খুঁজে নেব, কিভাবে আমরা অ্যাপ্লাই করব। তো আপনি ইউরোপের বিভিন্ন দেশের যদি চাকরি খুঁজে পেতে চান, তাহলে ইউরোপের জন্য সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে গামট্রি। আচ্ছা, এবার হলো মোস্ট ইম্পর্টেন্ট, আমেরিকা। আমেরিকা এবং কানাডা বিশ্বের সবচেয়ে বড় বাজার, সেটা চাকরির বাজার বলেন, কোন একটা প্রোডাক্টের বাজার বাজার বলেন, সবচেয়ে বড় বাজার হলো ইউএসএ। হ্যাঁ, তো ইউএসএ এবং কানাডা সবচেয়ে বড় চাকরির বাজার। তাহলে ইউএস এবং কানাডার জন্য, এই দুইটা দেশের জন্য সবচেয়ে বড় চাকরির সাইট হলো ক্রেগ লিস্ট। এটা হচ্ছে বস সাইট। ক্রেগ ক্রেগস লিস্ট, ঠিক আছে, এই ক্রেগ লিস্ট। ক্রেগ লিস্ট হলো বিশ্বের সবচেয়ে বড় চাকরিদাতা সাইট। এটা হচ্ছে আমেরিকান এবং কানাডার সাইট, বাট বাংলাদেশ থেকে ঢুকলে এটা এরকম আসতে পারে যে ইউর রিকোয়েস্ট ব্লকড, বাট আপনি যদি ভিপিএন ইউজ করে যদি ঢুকেন তাহলে আপনি ক্রেগ লিস্টে ঢুকতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন ক্রেগ লিস্ট আমরা কিভাবে ঢুকবো। আপনি ভিপিএন ইউজ করে ঢুকতে পারেন, অথবা আপনি টর ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন। টর, এই যে আপনি যদি টর ব্রাউজার ইনস্টল করে নেন, টর টর ব্রাউজার, এই যে টর ব্রাউজার যেটা আপনি ইনস্টল করেন, দাঁড়ান, এখানে টর ব্রাউজার তো আমি ইনস্টল করে রাখছিলাম। ওই রে বাবা, টর কই? আচ্ছা, আপনি টর ব্রাউজার ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন, তাহলে আপনি টর ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন, বা ভিপিএন দিয়ে আপনি ঢুকতে পারবেন। বাট আমি তো টর ব্রাউজার ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, আমি একটু দেখি। টর, এই যে আপনি টর ব্রাউজারটা ডাউনলোড করবেন, টর ব্রাউজার দিয়ে আপনি ক্রেগ লিস্টে ঢুকতে পারবেন। উদাহরণ তো আমি টর ব্রাউজারটা আমি একটু ডাউনলোড করি। আপনি টর ব্রাউজারে আপনি আপনি ভিপিএন দিয়ে ঢুকতে পারবেন ক্রেগ লিস্টে, অথবা টর ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন। কি রে বাবা, ওহো, আমি ডোনেট কেন করবো? একটু সময় দেবেন আমাকে, আমি টর ব্রাউজার টোটাল ডাউনলোড এবং ইনস্টল করে দেখাই। তাহলে আপনারা ভিপিএন দিয়ে ঢুকতে পারবেন ক্রেগ লিস্টে, অথবা টর ব্রাউজার দিয়ে ঢুকতে পারবেন, যদি নর্মালি কি টর টর না আসে। নর্মালি যদি ক্রেগ লিস্ট যদি না আসে, বা নর্মালি যদি আসে, তা তখন তখন আর এগুলো দরকার নেই। অনেকে নর্মালি আসবে, অনেকের নর্মালি নাও আসতে পারে। আমরা গুগল ক্রোম, মজিলা যেরকম ব্রাউজার, ঠিক টর ব্রাউজারই তেমনি একটা ব্রাউজার। আমরা ডাউনলোড করলাম, এখন আমরা একটু ইনস্টল করে নিই। মানে নর্মালি যে সকল সাইটে ঢুকে যায় না, সেই সকল সাইটে টর ব্রাউজার দিয়ে ঢুকে যায়। এটা অনেকটা ভিপিএন এর মতো কাজ করে।
অথবা সার্চ করবেন ভিপিএন ফর উইন্ডোজ, লিখে সার্চ করলে উইন্ডোজের জন্য ভিপিএন চলে আসবে, ভিপিএনটা ইনস্টল করে অন করলেই চালু হয়ে যাবে। আর কোন ভিপিএনটা ভালো হবে এটা আপনি ইউটিউব সার্চ করলে বুঝবেন। যে সকল ভিপিএন নিয়ে ইউটিউবে ভিডিও তৈরি করা থাকে সেগুলোই হলো সবচেয়ে ভালো ভিপিএন। এই যে টর আসছে তাই না, টর, আমি টর ব্রাউজার দিয়ে ঢুকি, ক্রেগ লিস্ট, আরে বাবা, কানেকশন এস্টাবলিশ হচ্ছে। হুম, কাজ হচ্ছে। এই যে ক্রেগ লিস্ট চলে আসতেছে, এই যে ক্রেগ লিস্ট চলে আসলো, ঠিক আছে। এই যে ক্রেগ লিস্ট চলে আসলো, খুব সিম্পল একটা সাইট ক্রেগ লিস্ট, কোনো রকম ছবি নেই, কোনো কিছু নেই, এটি হলো ক্রেগ লিস্ট। ওকে, তো ক্রেগ লিস্ট থেকে আমরা কিভাবে চাকরি খুঁজবো দেখেন, ক্রেগ লিস্টের মধ্যে সারা পৃথিবীর সবগুলো দেশ দেওয়া আছে। আমরা যদি ক্রেগ লিস্টের মূল লগতে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আসলাম, এখানে আছে ইউএস, কানাডা, ইউরোপ, এশিয়া প্যাসিফিক এগুলা। তো দেখেন প্রত্যেকটা শহরের নাম এখানে দেওয়া আছে। এই যে ইউএস এর সবগুলো শহরের নাম এখানে দেওয়া আছে, ইউএস এর সবগুলো স্টেট, আলাবামা একটা স্টেট, আলাস্কা একটা স্টেট, এরিজোনা একটা স্টেট, তাই না, ক্যালিফোর্নিয়া একটা স্টেট। আবার প্রত্যেকটা স্টেটের অনেকগুলো শহর আছে, যেমন ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে অনেকগুলো শহর, হ্যাঁ, চিকু একটা শহর, তারপর সান দিয়াগো একটা শহর, হ্যাঁ, সান দিয়াগো একটা শহর, তারপর অনেকগুলো শহর আছে। তাহলে আমরা যদি এখানে একটা সার্চ করি, তারপর দেখেন এই যে নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, এটা সেটা, ফ্লোরিডা, মানে এখানে সব, এইটা হচ্ছে স্টেট আর এগুলো হচ্ছে শহর। তাহলে যে কোনো শহরে আপনি চাকরি খুঁজতে পারবেন এবং একাধারে অনেকগুলো শহরে আপনি চাকরি খুঁজতে পারবেন। কানাডা, এই যে কানাডার বিভিন্ন শহর, তারপর হচ্ছে ইউরোপের বিভিন্ন শহর, ঠিক আছে। আমরা আমেরিকার কোনো একটা স্টেটে যাই, আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আসি, ক্যালিফোর্নিয়া থেকে মনে করেন আমরা এখানে আসবো লস অ্যাঞ্জেলস করে, এই যে লস অ্যাঞ্জেলস। তাহলে ক্যালিফোর্নিয়া হলো একটা অঙ্গরাজ্য এবং ক্যালিফোর্নিয়ার আন্ডারে লস অ্যাঞ্জেলস হলো কি একটা শহর, ঠিক আছে। আমরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আসবো, এই যে লস অ্যাঞ্জেলসটা ওপেন হইলো, এবং লস অ্যাঞ্জেলসের মধ্যে আমি এসে জবসে আসবো, এই যে জবস, লস অ্যাঞ্জেলস। এখানে অনেকগুলো বিষয় আছে, এখান থেকে আমি কোথায় আসবো, জবসে আসবো। তো জবস বলতে জবস, এই জবস থেকে আমি কোন জবসে যাব, আমি যাব নিচে। আচ্ছা, এটা বিদেশি কোনো, এটা অন্য কোনো ভাষাতে আসছে, এই যে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, আমি ল্যাঙ্গুয়েজটা ইংলিশে দিই, ইউএস ইংলিশ, ইউএস ইংলিশ, ঠিক আছে হচ্ছে। এই যে ওয়েব ইনফরমেশন, হ্যাঁ, ওয়েব ইনফরমেশন, আমরা যদি এখানে দিই, এখানে যদি দিই, তাহলে ওয়েব এবং ইনফরমেশন সংক্রান্ত যতগুলো চাকরি সবগুলো চাকরি আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে। সবগুলো চাকরি আমরা পেয়ে যাচ্ছি। এই যে সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট, হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইনার, ওয়েবসাইট ডিজাইনার, রিমোট গ্রাফিক ডিজাইনার, অনেকগুলো চাকরি আমরা আমরা পাচ্ছি না। এই যে মার্কেটিং অ্যান্ড ই কমার্স স্পেশালিস্ট, আমরা যদি একটা চাকরি দেখি এখানে, এটা শুধুমাত্র লস এঞ্জেলস শহরে,
তো আপনি একবার লস এঞ্জেলসে ঢুকতে পারবেন, আরেকবার আরেকটা শহরে, আরেকবার আরেকটা শহরে, এভাবে অনেকগুলো শহরে ঢুকে সারাদিন আপনি হাজার হাজার অ্যাপ্লাই আপনি করতে পারবেন। এই যে কোম্পানির নাম হচ্ছে এটা ইউএস ফর, হ্যাঁ, এটা কি, ফোর ফর্নিচুর, এটা ফার্নিচার, সরি, আইডি ইউএসএ ফার্নিচার ডিস্ট্রিবিউটর। আচ্ছা, তারপর দেখেন অ্যাবাউট আস, এটা হচ্ছে লোকেশন হচ্ছে অন সাইট ই কমার্স ক্যালিফোর্নিয়া, পজিশন হচ্ছে মার্কেটিং এন্ড ই কমার্স স্পেশালিস্ট, টাইম হচ্ছে ফুল টাইম, স্যালারি হচ্ছে কম্পিটিটিভ বেসড অন এক্সপিরিয়েন্স, জব টাইটেল এটা সেটা, কোয়ালিফিকেশন সবকিছু আছে। এখন আপনি এই চাকরিতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই কিভাবে করবেন? অ্যাপ্লাই করার জন্য এই যে নিচে একটা অ্যাপ্লাই বাটন থাকবে বা একটা ইমেল থাকবে, ওই ইমেল বা অ্যাপ্লাই বাটনে আপনি অ্যাপ্লাই করবেন। মানে যারা এখানে আপনাকে অ্যাপ্লাই করবে, এটাই অ্যাপ্লাই বাটন। ঠিক আছে, এটা ভিন্ন ভাষায় আছে এই জন্য এটা বোঝা যাচ্ছে না। এটা হলো অ্যাপ্লাই বাটন। তো এখানে হয়তো ইমেল অ্যাড্রেস থাকবে, না হয় অ্যাপ্লাই বাটন থাকবে, এটা আপনি পড়লেই বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে আপনি অনেকগুলো চাকরি পাবেন। এবং এই ক্রেগ লিস্টের চাকরি সবচেয়ে মজার বিষয়টা হলো চাকরিটা, চাকরিগুলো কি অনেক বেশি মানে ইয়া হয়, হাই পেইড হয়, হাইলি পেইড। চাকরিগুলো হয় খুব হাইলি পেইড। এই যে, যেমন দেখেন এটা ওয়েব ডিজাইনের চাকরি, ই কমার্স ওয়েব ডিজাইনের চাকরি। তাহলে এই চাকরির স্যালারি কত? স্যালারি নেগোশিয়েবল। আমি একটা স্যালারি আমি দেখাই, মানে ঘন্টায় মিনিমাম $10 উপরে, ঘন্টায় মিনিমাম $10 উপরে। ওয়েবসাইট ডিজাইনার, মানে হিসাব করলে এই যে দেখেন, 3 ওয়েবসাইট পার উইক অ্যান্ড ইউ ক্যান আর্ন ওভার প্লাস, এটা কি 50,000 প্লাস? না, এটা তো অস্বাভাবিক। যাই হোক, এখানে মোটামুটি চাকরি করলে আপনার মাসে মিনিমাম $2 লাখ উপরে মাসে আপনার স্যালারি আসবে। আপনারা এইভাবে দেখবেন, বিভিন্ন জবগুলো দেখবেন। এই যে দেখেন প্রাইভেট জেট ফাইটার অ্যাটেন্ডেন্ট, না এটা তো অন্য অন্য জিনিস। জেট ফাইটার অ্যাটেন্ডেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা সেটা। তাহলে আপনি দেখবেন এগুলোর চাকরি হচ্ছে মিনিমাম $2 লাখ উপরে মান্থলি স্যালারি। তাহলে আপনি যদি যে কোনো একটা চাকরি পান, আপনার আর কোনো কিছু লাগবে না, ওইটার সাথে আপনি করতে পারবেন। তো চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কি জব ডেসক্রিপশনটা পড়বেন, বুঝবেন। জব ডেসক্রিপশনটা পড়ার পর কিভাবে অ্যাপ্লাই করবেন এখানেই বলা থাকবে, এবং এখানে ক্লায়েন্টের সাথে আপনি অ্যাপ্লাই করবেন, তাদেরকে ইমেল করবেন বা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে আপনি কি, ওরা আপনার সাথে কমিউনিকেট করবে, আপনার সাথে জুমে আপনার সাথে ইন্টারভিউ করবে এবং আপনাকে চাকরি দিবে। আপনি চাকরি করতে থাকবেন, ওরা আপনাকে মাসে মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তাহলে এখন আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে জব সাইট থেকে আমরা কিভাবে চাকরি পাবো। বিডি জবস থেকে জব সাইট ইন এভরি কান্ট্রি, গামট্রি ফর ইউরোপ এবং ক্রেগলিস্ট ফর ইউএস এন্ড কানাডা। আমরা তো জব সাইট গুলো শিখলাম। এখন আমরা অ্যাপ্লাই কিভাবে করবো, আমরা আমাদের সিবিটা কিভাবে লিখবো, সিবিটা কিভাবে লিখবো। তো চাকরির কথা আসলেই যেটা আমাদের মানে কথা আসে সেটা হচ্ছে একটা সিবি ড্রপ করে দাও। হ্যাঁ, তো এখানে সিবি ড্রপ করে দাও কথাটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউজলেস একটা কথা। এখন কেউ যদি এই ধরনের চাকরিতে যদি শুধুমাত্র সিবি ড্রপ করেন, সারা জীবনেও কখনো চাকরি হবে না। সিবি ড্রপ করলে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? কাভার লেটার লিখতে হবে, কাভার লেটার। তাহলে আপনি লিখবেন কাভার লেটার। আপনি জাস্ট আপনার সিবিটা ড্রপ করবেন না। কি লিখতে হবে আমাদেরকে? কাভার লেটার, কাভার লেটার। তাহলে আমরা যখন এই সাইটগুলোর মাধ্যমে কাজ করতে চাইবো আমাদেরকে কি লাগবে? কাভার লেটার। আমরা যখন এই সাইটগুলোতে অ্যাপ্লাই করতে চাইবো আমাদের কি লিখতে হবে? সবাই জোরে বলেন। কাভার লেটার। কাভার লেটার, এই জন্য তো স্যার কোথাও চাকরি হয় না স্যার। কাভার লেটার। কাভার লেটার। কাভার লেটার। কাভার কভার লেটার লেটার স্যার। স্যার। তাহলে সারা জীবন সিবি অ্যাপ্লাই করে গেলেও কখনো কোনো কাজ পাওয়া যাবে না। সিবি অ্যাপ্লাই করা যাবে না, কি করতে হবে? কাভার লেটার লিখতে হবে। কাভার লেটার জিনিসটা কি? কাভার লেটার হলো একটা চিঠি। কি চিঠি? যে আমি আপনার কোম্পানিতে চাকরি করতে চাই, এটা নিয়ে একটা চিঠি। ঠিক আছে, আমি এখন শিখাবো এই কাভার লেটারটা কিভাবে লিখবেন। দেখুন, কাভার লেটার।
কাভার লেটারটা কিভাবে লিখবেন দেখুন। আপনি যে কোম্পানিতে চাকরি করবেন বা যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন, সেই কোম্পানিতে সেই কোম্পানি নিয়ে আপনি একটু স্টাডি করবেন। সেই কোম্পানি নিয়ে আপনি একটু গুগলে সার্চ করবেন, নেটে সার্চ করবেন, সেই কোম্পানি সম্পর্কে আইডিয়া নেবেন। এখন কেউ যদি বলেন যে স্যার আমি তো হাজার হাজার অ্যাপ্লাই করব, এত আইডিয়া করার, এত পড়াশোনা করার সময় কই বা এত সার্চ করার সময় কই? কথা হচ্ছে আপনি যদি হাজার হাজার অ্যাপ্লাই করেন, মানে আপনি চোখ বন্ধ করে যদি হাজার হাজার অ্যাপ্লাই করেন, কোনো কোনো লাভ হবে না। হ্যাঁ, যেমন চোখ বন্ধ করে যদি আপনি আকাশে কি গুলি করতে থাকেন, একটা পাখিও মরবে না। কিন্তু একটা তাক করে একটা শিকার করে করে যদি মারেন, তাহলে একটাই মরবে। যাক, পাখি মারাটা মোটেই ঠিক না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বোঝাচ্ছি। তো বিষয়টা হলো, আপনি টার্গেট করে যদি একটা অ্যাপ্লাই করেন, একটা অ্যাপ্লাইতে কাজ হবে। আর যদি আন্তাজে যদি অনেকগুলোতে অ্যাপ্লাই করেন, সেম কাভার কপি পেস্ট করে যদি করেন, কোনো কোনো কাজে হবে না। তাহলে কাভার লেটার লেখার জন্য প্রথম শর্ত হলো কি, আপনি সেই কোম্পানি সম্পর্কে একটু স্টাডি করবেন। ঠিক আছে? তারপর লিখবেন ডিয়ার স্যার, ঠিক আছে? ডিয়ার স্যার লিখে প্রথমত আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে কি, যে আমি আপনার অমুক পোস্টে চাকরি করতে চাকরি করতে আগ্রহী। দেখেন, অ্যাপ্লাই ফর ডিজিটাল মার্কেটিং জব। ঠিক আছে? আপনি সাবজেক্ট দেখেন অ্যাপ্লাই ফর ডিজিটাল মার্কেটিং জব। ঠিক আছে না? আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন লেখেন। হ্যাঁ, আমরা স্কুলে যেভাবে অ্যাপ্লিকেশন লেখে শিখছি, খুব ফর্মালিও লিখতে পারেন, ইনফর্মালিও লিখতে পারেন। টু দ্য ম্যানেজার বেসিক কোম্পানি। ঠিক আছে না? সাবজেক্ট অ্যাপ্লাই ফর ডিজিটাল মার্কেটিং জব। ঠিক আছে? তারপর আপনি লিখবেন এখানে, প্রথমত আপনি লিখবেন কি, আপনি কেন এই কাজটা করার জন্য উপযুক্ত। ঠিক আমরা ফাইবারের গিগে যা যা লিখেছি তাই। ঠিক আছে? আপনি প্রথমত লিখবেন আপনি কেন এই কাজটা করার জন্য উপযুক্ত। কেন আপনি এই কাজটা করার জন্য উপযুক্ত সেটা আপনি বিস্তারিতভাবে লিখবেন। তারপর আপনি লিখবেন কি আপনার সার্ভিস ডিসক্রিপশন। তারপর লিখবেন সার্ভিসের স্পেশালিটি। তারপর লিখবেন হলো আপনার কন্ট্যাক্ট। খুব সিম্পল। মানে আমরা ফাইবারের গিগটা যেভাবে সাজাইছি ঠিক সেভাবে আমরা সাজাবো। ফাইবারের গিগে আমরা যা লিখছি আমরা তাই লিখবো। ফাইবারের গিগে আমরা যা কিছু সার্ভিস ডিসক্রিপশন লিখছি, সার্ভিস স্পেশালিটি লিখছি, কন্ট্যাক্ট লিখছি, যা যা লিখছি তা তা আপনি লিখবেন, ব্যাস চা তা সাজাই দিবেন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে কাভার লেটার। তো কাভার লেটারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত ভালোভাবে তাদেরকে বুঝাতে পারতেছেন যে আপনি এই কাজটা করার জন্য যোগ্য। আপনি কাজটা ভালোভাবে শিখেছেন, আপনি ইনস এন্ড আউটস কাজটা পারেন, আপনি পরিপূর্ণভাবে যে কোনো প্রবলেম সলভ করতে পারেন, আপনি এই অনেক, মানে এই বিষয়ে আপনি দক্ষ, এই বিষয়ে আপনি অভিজ্ঞ, এই বিষয়ে আপনি যে কোনো প্রবলেম সলভ সলভ করতে পারবেন, আপনি খুব ডেডিকেটেড। হ্যাঁ, এইভাবে যত ভালোভাবে জিনিসটা বুঝাতে পারবেন, ততই কি হবে, আপনার বায়াররা ইমপ্রেসড হবে। তো এখন কেউ যদি মনে করেন যে স্যার তাহলে তো পাইছি, একটা লিখবো আর সেটাকে কপি করে হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় কি পাঠাবো, কোনো লাভ হবে না। প্রত্যেকটা চাকরিতে অ্যাপ্লাই করার সময় সেই কোম্পানির এই প্যাটার্ন বুঝে, সেই কোম্পানির কাজের ধরন বুঝে আপনাকে আলাদাভাবে কি জিনিসটা লিখতে হবে, বা একটু এডিট করতে হবে, বা একটু চেঞ্জ করে করে আপনাকে পাঠাতে হবে। একই রকম ভাবে যদি পাঠান, আপনার জব হবে না, বা বাকি বায়ার বুঝবে যে আপনি কি এরকম, আপনি এভাবে কি শুধু এভাবে সেন্ড করতেছেন, কোনো লাভ হবে না। তাহলে কোম্পানির ধরন বুঝে, কাজের ধরন বুঝে আপনার এই জিনিসগুলো একটু একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে আপনি সেটা পাঠাবেন। ঠিক আছে? কোন কোম্পানি চাচ্ছে, মনে করেন ডিজিটাল মার্কেটার, তাহলে তাকে ডিজিটাল মার্কেটিং এর উপযোগী করে লিখবেন। কোন কোম্পানি চাচ্ছে ই কমার্স স্পেশালিস্ট, তাহলে তাহলে তাকে ই কমার্স স্পেশালিস্টের উপযুক্ত করে লিখবেন। কিভাবে লিখবেন সেটা আপনি যদি কাজটা বুঝেন, আপনি অটোমেটিক্যালি সেটা বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে কাভার লেটার, ঠিক একইভাবে কাভার লেটার লিখে আপনি বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন। মনে করেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনি চাকরি পেতে চান ডিজিটাল মার্কেটার হিসেবে। হ্যাঁ, তাহলে আপনি যদি লেখেন ফার্মাসিউটিক্যালস, আচ্ছা এটা আমি একটু পরে দেখাবো, একটু পরে দেখাবো ডিরেক্ট জব কিভাবে পাবেন।
তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কভার লেটার কিভাবে লিখবেন এবং কভার লেটার লিখে কিভাবে সেন্ড করবেন, ইমেলের মাধ্যমে সেন্ড করবেন, কোম্পানির যে অ্যাপ্লাই বাটন আছে সেই অ্যাপ্লাই বাটনের মাধ্যমে সেন্ড করবেন, অনেকভাবে তাদেরকে সেন্ড করতে পারবেন। তা মূল বিষয় হলো কভার লেটারের মধ্যে কোনোভাবেই তাদেরকে রিকোয়েস্ট করা যাবে না যে স্যার দয়া করে আমাকে কাজটা দেন, দয়া করে আমাকে চাকরিটা দেন। যদি রিকোয়েস্ট করেন চাকরি হবে না। স্যার আমি পড়াশোনার পাশাপাশি আমার খরচ চালানোর জন্য আমার একটা চাকরি দরকার, স্যার আমাকে কাজটা দেন, জিন্দেগিতে আপনার চাকরি হবে না। কেন হবে না? কারণ আপনি খরচ চালাতে পারতেছেন। স্যার চাকরিটা আমার বেশি দরকার স্যার, খুবই দরকার স্যার, বেশি দরকার স্যার। হ্যাঁ, এরকম কথা যদি লেখেন আপনার চাকরিটা কখনোই হবে না, কখনোই হবে না। কথা হচ্ছে কোম্পানি আপনার দরকারে আপনাকে হায়ার করবে না, কোম্পানি তার দরকারে আপনাকে হায়ার করবে। কোম্পানি চায় যোগ্যতা, কোম্পানি চায় আপনার সেই পদে, সেই চাকরিতে, সেই পদে চাকরি করার মতো যোগ্যতা আপনার আছে কিনা। যদি আপনার যোগ্যতা থাকে কোম্পানি আপনাকে হায়ার করবে, যোগ্যতা না থাকলে আপনাকে হায়ার করবে না। খুব সিম্পল। ঠিক আছে? তাহলে আপনার ওই কোম্পানিতে ওই পদে চাকরি করার যোগ্যতা আপনার আছে কিনা এবং আপনার যোগ্যতাগুলোকে আপনি তুলে ধরবেন, এবং আপনি কোম্পানিতে যদি যুক্ত হন আপনি কোম্পানিকে কিভাবে বেনিফিট করে দিতে পারবেন, কিভাবে আপনি কোম্পানিকে উন্নয়ন করতে পারবেন, কিভাবে তাদের সেলস ইনক্রিজ করতে পারবেন, কিভাবে তাদেরকে আপনি লাভবান করে দিতে পারবেন, সেই জিনিসগুলো আপনি আপনি খুব ভালোভাবে যুক্তিসঙ্গতভাবে লিখবেন। কোনোভাবেই আপনার নিজের প্রয়োজনটা লিখবেন না, আপনার নিজের একটা চাকরি দরকার সেটা লিখবেন না, আপনার নিজের খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা লিখবেন না। কোনোভাবে নিজের অসুবিধা লেখা যাবে না, নিজের সমস্যার কথা লেখা যাবে না, নিজের যোগ্যতাগুলো লিখবেন, নিজের কোয়ালিটি লিখবেন। ঠিক আছে? প্রেস্টিজিয়াস ভাবে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে কোম্পানি আপনাকে মূল্যায়ন করবে এবং আপনাকে চাকরি দিবে। অ্যাটলিস্ট আপনাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউ মানে জুমের মাধ্যমে ইন্টারভিউ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে জবের, যখন আমরা মার্কেট প্লেসের বাইরে যখন আমরা অ্যাপ্লাই করব আমরা কিভাবে সেটার কভার লেটার লিখবো। আচ্ছা, এখন হলো আমি এখন দেখাবো সর্বশেষ হলো ডিরেক্ট জব আমরা কিভাবে পাবো। ডিরেক্ট জব। ঠিক আছে? ডিরেক্ট জব, ডিরেক্ট জব, ডিরেক্ট জব পাবো আমরা ওয়েবসাইট থেকে। তারপর হচ্ছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সেলফ ওয়েব সাইট অ্যান্ড এসইও। দেখেন ডিরেক্ট জব আমরা কিভাবে পাবো। সবাই আমার সাথে আছেন কিনা, আমাদের এটাই শেষ টপিক। সবাই সবাই আছেন কিনা আমাকে একটু বলেন। জি স্যার আছি। আছি স্যার আছি আছি ছোট্ট করে হলেও আছি স্যার আসবে। আছি স্যার ঠিক আছে, তাহলে আমি এখন শেখাবো ডিরেক্ট জব কিভাবে পাবেন। ডিরেক্ট জব পাওয়ার জন্য প্রথমত ওয়েবসাইট থেকে কিভাবে ডিরেক্ট জব পাবেন। মনে করেন আপনি বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো কোম্পানির, যে কোনো দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আপনি জব করবেন। তাহলে আপনি গুগলে সার্চ করবেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিস্ট বাংলাদেশ। আপনি বাংলাদেশের পরিবর্তে ইউএসএ লেখেন, ইন্ডিয়া লেখেন, যা ইচ্ছা লেখেন, আপনি তো বুঝতে পারতেছেন, তাই না? তাহলে ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিস্ট বাংলাদেশ লিখে সার্চ করছেন, বাংলাদেশের সবগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আসছে। ইউএসএ লিখে সার্চ করলে ইউএস এর সবগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আসবে। আমি ফার্মাসিউটিক্যালস কোম্পানি দেখাচ্ছি, আপনি চাইলে গার্মেন্টস সেক্টর এটা সেটা, হ্যাঁ, যে কোনো কোম্পানি লিখে আপনি সার্চ করতে পারবেন, যে কোনো সেক্টর অথবা হসপিটাল মেডিসিন, হ্যাঁ, যেটা ইচ্ছে সেটা লিখে আপনি সার্চ করতে পারবেন। তাহলে আমি আসলাম, আমরা একমি ল্যাবরেটরিজ পাচ্ছি। ঠিক আছে? একমি ল্যাবরেটরিজ আসছিলাম। আমি একমি ল্যাবরেটরিজের ওয়েবসাইটে যাই। তাহলে ওয়েবসাইটের লিঙ্ক এখানে পাচ্ছি। ওয়েবসাইটের লিঙ্ক আমরা তো পেয়ে যাব, ক্লিক করলে এই যে একমি, এই যে, তাহলে আমরা একমি ল্যাবরেটরিজের ওয়েবসাইটে আমরা চলে আসলাম। কোথায় চলে আসলাম, তাই না? তো এভাবে আমরা প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইট আমরা ব্রাউজ করতে পারবো, এবং প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে আপনি দেখবেন নিচে কন্ট্যাক্ট আস নামে একটা বাটন আছে। কন্ট্যাক্ট আস কি থাকবে? কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। হয়তো হয়তো মেনুতে থাকবে, না হয় ফুটারে থাকবে। ঠিক আছে? ফুটারে থাকবে বা মেনুতে থাকবে। তো কন্ট্যাক্ট আস এর মধ্যে তাদের ফোন নাম্বার পাবেন, তাদের ইমেল অ্যাড্রেস পাবেন। এখানে ইমেল অ্যাড্রেস আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে,
ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস আছে কিনা, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া নেই। তাহলে আপনি কোথাও না কোথাও তাদের তাদের ইমেল অ্যাড্রেস পাবেনই। ইমেল অ্যাড্রেস কোথাও না কোথাও কোথাও আপনি পাবেনই, একটু দেখলেই আপনি পাবেন ইমেল অ্যাড্রেসটা। দাঁড়ান আমি আরেকটাতে দেখাই। ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমরা যদি লিখি, মনে করেন এটা স্কয়ার এরিস্টো ফার্মা বায়ো ফার্মা লিমিটেড, হ্যাঁ, বায়ো ফার্মা লিমিটেডের ইমেল অ্যাড্রেসটা আমি চাই। মানে আপনি জাস্ট একটা কাভার লেটার লিখবেন, সেই কাভার লেটারটা তাদেরকে আপনি ইমেল করবেন। আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে খুঁজলেই তাদের ইমেল অ্যাড্রেসটা পাবেন। একটা ওয়েবসাইটে একটা কোম্পানির ইমেল অ্যাড্রেস থাকবেন, এটা হতেই পারে না। তাহলে আপনি ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে অ্যাবাউট আস বা কন্ট্যাক্ট আস একটা অপশন পাবেন। সেই কন্ট্যাক্ট আসে, এই যে কন্ট্যাক্টে ক্লিক করবেন। কন্ট্যাক্টে ক্লিক করলে কেরিয়ারও পাবেন। এই যে কেরিয়ারে ক্লিক করে আপনি এখানে আপনার সিভিটা ড্রপ করতে পারবেন, বা আপনার আপনার কাভার লেটারটা এখানে ড্রপ করতে পারবেন। ঠিক আছে? তারপর আবার কি, কন্ট্যাক্টে ক্লিক করেও আপনি কি করতে পারবেন, সে কন্ট্যাক্টের মধ্যে এই যে তাদের ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে পাবেন। আবার এখানেও পাবেন, এই যে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। কন্ট্যাক্ট আসে ক্লিক করে এই যে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সাবজেক্ট, মেসেজ, এই মেসেজের মধ্যে আপনার কভার লেটারটা লিখে দিয়ে সাবমিট করে দিতে পারবেন। আবার এখানে যদি তাদের ইমেল অ্যাড্রেসটা পান, সেই ইমেল অ্যাড্রেসও কি আপনি আপনার কভার লেটারটা সেন্ড করে দিতে পারবেন। তাহলে কন্ট্যাক্ট আসের যে ফর্মটা, কন্ট্যাক্ট আসের ফর্মের মধ্যে আপনি ইমেলটা, এই জিনিসটা সেন্ড করতে পারবেন। তাদের ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করবেন, তাদের ইমেল অ্যাড্রেস আপনি ইমেল পাঠাতে পারবেন। তাদের ফেসবুক পেজটা আপনি খুঁজে বের করবেন। এই যে ফেসবুক পেজ, ওয়েবসাইটের আসলে তো সবগুলো পাবেন। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, লিঙ্কডইন, হ্যাঁ, এই টুইট, কি বলে, ইনস্টাগ্রাম, এই সবগুলোতে যাবেন এবং সবগুলোতে গিয়ে তাদেরকে আপনি কি করবেন, ইনবক্স করবেন। এই যে বায়োফার্মা লিমিটেডের মেসেজ ইনবক্সের মধ্যে আপনার কভার লেটারটা আপনি ইনবক্স করবেন। তাহলে যতগুলো ওয়ে আছে, আপনি যদি সেই কোম্পানির ওয়েবসাইটটা পান, তাহলে ওয়েবসাইটের সাথে সাথে কি পাবেন, তাদের ফেসবুক পেজ, তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন এবং কি ইনস্টাগ্রাম। তাহলে এগুলোতে যাবেন, এগুলোতে গিয়ে তাদেরকে ইনবক্স করবেন বা পোস্ট করবেন, বা যে কোনোভাবে তাদেরকে আপনি আপনার কভার লেটারটা পাঠাতে পারবেন। তাহলে একটা কোম্পানির কন্ট্যাক্ট আস ফর্মে, একটা কোম্পানির ইমেইলে এবং সেই কোম্পানির সকল সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার কভার লেটারটা ড্রপ করতে পারবেন। ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর দেখেন ফেসবুক পেজের মাধ্যমে আপনি যদি গুগলে সার্চ করেন, মানে যে কোনো একটা কোম্পানিতে আপনি সার্চ করবেন, মনে করেন ফ্যাশন হাউস, অথবা মনে করেন কোন একটা বিউটি পার্লারে আপনি কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, বিউটি পার্লার তো ছোট কোম্পানি হয়ে যায়। মনে করেন ফ্যাশন ব্র্যান্ড, হ্যাঁ, ফ্যাশন ব্র্যান্ড বিডি লিখে আপনি সার্চ করেন। ফ্যাশন ব্র্যান্ড বিডি, এই যে বাংলাদেশের অনেকগুলো ফ্যাশন ব্র্যান্ড আপনি পাচ্ছেন। মনে করেন ইয়েলো, লারিপ, তাই না, ইজি ফ্যাশন। আপনি ইয়েলোতে চাকরি করবেন। ঠিক আছে? আপনি ইয়েলোর ওয়েবসাইটে আসছেন। ওয়েবসাইটে আসার পর এবার আপনি ইয়েলোর বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আপনি খুঁজে নিন। সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি পাবেন ফেসবুক, ইউটিউব সবগুলোতে এখানে পাবেন। এখানে তো লিঙ্ক দেওয়া থাকবে। তারপর আপনি যদি আলাদাভাবে চান, আপনি ফেসবুকে গিয়ে ইয়েলো লিখে সার্চ করেন, ইয়েলো ফ্যাশন, ইয়েলো ফ্যাশন, ইয়েলো ফ্যাশন লিখে যদি সার্চ করেন, ইয়েলো ফ্যাশন বিডি লিখে যদি আপনি সার্চ করেন, এই যে ইজি ফ্যাশন, ইয়েলো ফ্যাশন, আচ্ছা আমি ইজি ফ্যাশন দিয়ে দেখাই। এই যে ইজি ফ্যাশন, ঠিক আছে, এই যে ইজি ফ্যাশন। ওকে, তো আপনি কি করবেন, এই যে ইজি ফ্যাশনের মধ্যে এটা তো একটা গ্রুপ, আপনি পেজে আসেন, পেজ ইজি ফ্যাশন গ্রুপ পেজেস, এই যে ইয়েলো ফ্যাশন বিডি, এই যে ইয়েলো ফ্যাশন বিডি, তাই না? এই যে পেজে আসছেন, ঠিক আছে না? পেজে আসার পর এই পেজের মধ্যে আপনি কি পাবেন, তাদের বিভিন্ন পোস্টগুলো আপনি পাচ্ছেন। এবং এই পেজের মধ্যে আপনি তাদের বিভিন্ন ইমেল অ্যাড্রেস পাবেন, তাদের বিভিন্ন কি পাবেন, সকল কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে পাবেন। তো পেজের মধ্যে আপনি তাদেরকে ইনবক্স করতে পারেন। ইনবক্সে ক্লিক করে, এখানে ইনবক্সের বাটনটা দেখা যাচ্ছে না, ইনবক্সে ক্লিক করে পেজের মধ্যে আপনি তাদেরকে ইনবক্স করবেন এবং তাদেরকে এই যতগুলো তাদের এই সোশ্যাল যোগাযোগ করার যতগুলো ওয়ে আছে, সবগুলো ওয়েতে আপনি আপনার কভার লেটারটা পাঠাবেন। আবার আবার ইয়েলো, যদি আপনি ইউটিউব চ্যানেলটা যদি চান, আপনি যদি ইউটিউবে যান,
ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ইয়েলো ফ্যাশন বিডি, ঠিক আছে, ইয়েলো ফ্যাশন বিডি লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে এই যে ইয়েলো ফ্যাশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলটা চলে আসছে। ইউটিউব চ্যানেলে এসে আপনি কি কি পাবেন, এখানে আপনি আপনার মতো করে আপনি কি, এখানে একটা কমিউনিটি একটা বাটন বাটন থাকবে, এখানে নাই। তো এখানেও বিভিন্নভাবে কি আপনি তাদেরকে পাঠাতে পারবেন। যেমন ইয়েলো ফ্যাশনে আসছেন, আসার পর আপনি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করার পরে আপনি অ্যাবাউটে যান। অ্যাবাউটে গেলে ওখানে একটা ইমেল অ্যাড্রেসটা পাবেন, ঠিক আছে। এই অ্যাবাউটে গেলে এই যে এখানে ক্লিক করে অ্যাবাউটে আসবেন, এখানে ক্লিক করে অ্যাবাউটে আসলে আপনি তাদের ইমেল অ্যাড্রেসটা পাবেন। এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করলে তাদের ইমেল অ্যাড্রেসটা পাবেন, এবং তাদের ইমেল অ্যাড্রেসে আপনি খুব সুন্দরভাবে আপনি একটা ইমেল পাঠাবেন। এই যে ইয়েলো কাস্টমার সার্ভিস @batmix.com, এই যে এটা ইয়েলো সার্ভিস ইমেল, ঠিক আছে। তাদের ইমেলে আপনি ইমেল পাঠাবেন, আপনার কাভার লেটারটা পাঠাবেন। তাহলে প্রথম বিষয় হলো কাভার লেটারটা আপনি কত সুন্দরভাবে লিখতে পারতেছেন। আর দ্বিতীয় বিষয় হলো ওই কোম্পানির জন্য স্পেশালি আপনি কাভার লেটারটা লিখতেছেন কিনা, এটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ইউরোর জন্য কাজ করেন, তাহলে ইউরো ফ্যাশন কথাটা বারবার লিখতে হবে, যে ইউরো ফ্যাশন বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটা কোম্পানি। আমি এই কোম্পানিতে কাজ করতে পারি, নিজেকে মানে কি কপিয়া মনে করবো, ইংলিশে লিখবেন এগুলো, এবং তাদেরকে ইমেলে সেন্ড সেন্ড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে যোগাযোগের যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়েতে আমরা যোগাযোগ করব। আমরা ওয়েবসাইট বুঝলাম, ফেসবুক পেজ বুঝলাম, ইউটিউব চ্যানেল বুঝলাম, এখন আমি বুঝাবো সেলফ ওয়েবসাইট এন্ড এসইও, ঠিক আছে। তো সেলফ ওয়েবসাইট কি? আমরা ওয়ার্ডপ্রেস সাইট তো তৈরি করতে জানি। আপনি নিজের জন্য একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবেন এবং সেই সাইটের এসইও করবেন, ঠিক আছে। সেই সাইটের এসইও করবেন। তো নিজের জন্য একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবেন, সেই সাইটের এসইও করবেন। এসইও করলে কি হবে, কেউ যদি গুগল আপনাকে সার্চ করে, যে কেউ যদি সার্চ করে বেস্ট ওয়ার্ডপ্রেস অথবা বেস্ট ই কমার্স ডেভেলপার বাংলাদেশ, বেস্ট ই কমার্স ডেভেলপার ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করা হয়, এই যে আপনার নামটা এখানে আসবে, আপনার ওয়েবসাইটটা এখানে আসবে। তাহলে আপনি বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সেটাকে এসইও করতে পারেন। একটা হচ্ছে বেস্ট ই কমার্স ডেভেলপার ইন বাংলাদেশ, ই কমার্স সাইট ক্রিয়েট বাংলাদেশ, হ্যাঁ, প্রফেশনাল ই কমার্স সাইট ক্রিয়েট। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যখন আপনি আপনার নিজের সাইটটিকে অপটিমাইজ করাবেন, তো মানুষ যারা বড় আকারের কাজ দিবে তারা কি করবে, ওই সকল শব্দ লিখে সার্চ করবে, সার্চ করলে আপনার ওয়েবসাইটটা এখানে পেয়ে যাবে। আপনার ওয়েবসাইটটা এখানে পেয়ে গেলে তখন মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে এসে তারা কি করবে, আপনাকে আপনার সকল ইনফরমেশন দেখবে এবং আপনাকে এখান থেকে হায়ার করবে। তো আপনি যখন পরবর্তীতে বড় আকারে কাজ করবেন, একটা টিম নিয়ে কাজ করবেন, গ্রুপ নিয়ে কাজ করবেন, তখন আপনি ভেবে একটা ওয়েবসাইট করবেন, সেই ওয়েবসাইটটাকে আপনি এসইও করবেন। এটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, নিজের ওয়েবসাইট তৈরি করে এসইও করা। এটা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, মানুষ গুগলে সার্চ করলে আপনাকে খুঁজে পাবে। তাহলে আমরা মোটামুটি যতগুলো ওয়ে আছে ফাইবারের, যতগুলো কাজ পাওয়ার ওয়ে আছে সবগুলো ওয়ে আমরা শিখলাম। ওয়েগুলো হলো মার্কেট প্লেসে কাজ করা, সোশ্যাল মিডিয়া, 3 নম্বর হচ্ছে জব সাইট, 4 নম্বর হলো ডিরেক্ট জব। মূলত আমরা 4টা ওয়ে আমরা শিখলাম। আর 4টা ওয়ের মধ্যে টোটাল কয়টা পয়েন্ট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মোট 18টা ওয়ে আছে। তাহলে ফাইবার হচ্ছে একটা ওয়ে কাজ পাওয়ার, এরকম টোটাল ওয়ে আছে কয়টা? 18টা। আপনারা সবাই জোর আমার সাথে বলবেন, টোটাল কাজ পাওয়ার ওয়ে ফাইবার হলো একটা, আর এরকম আমাদের ওয়ে কয়টা আছে? 18টা। আমাদের ওয়ে কয়টা আছে? 18টা। সবাই জোরে বলেন, কয়টা? আমাদের ওই 18টা। আছে স্যার 18টা। পাঁচটা জায়গা আছে 18টা আমাদের 18টা। 18টা চারটের এখন অনেকেই কেন কাজ পায় না? অনেকেই শুধুমাত্র একটার উপর ডিপেন্ড থাকে, শুধু ফাইবারের উপর ডিপেন্ড থাকে, শুধু 18টার মধ্যে শুধু একটার উপর ডিপেন্ড থাকে, আরো 17টা সম্পর্কে টোটালি জানেই না। 17টা ওখানে টোটালি কি তারা অ্যাপ্লাই করে না, এগুলো সম্পর্কে জানেও না, যে কারণে কাজ পায় না। তখন আপনি সবগুলো সম্পর্কে যদি জানেন, সবগুলোতে যদি অ্যাপ্লাই করেন, আপনি অনেক ভালোভাবে কাজ পাবেন, আপনার কাজ পাবা কেউ ঠেকাইতে পারবে না। আর আরো একটা বিষয় হলো, ফাইবারের মধ্যে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হলো হলো যে ফাইবার ইচ্ছে হলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, ইচ্ছে হলে তারা আপনাকে রাখবে, ইচ্ছে হলে রাখবে না, ইচ্ছে হলে আপনাকে কাজ দিবে, ইচ্ছে হলে, মানে ফাইবারের ইচ্ছের উপর মর্জির উপর অনেক কিছু ডিপেন্ড করে।
কিন্তু ফাইবারের বাইরে, আবার ফাইবারে কাজ করলে আপনি আপনার নিজের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন না, আপনার ফোন নাম্বার দিতে পারবেন না, অনেক অনেক জ্বালা যন্ত্রণা। কিন্তু ফাইবারের বাইরে কোথাও আপনাকে কি আটকাবে না, আপনার ইনফরমেশন দিতে পারবেন, আপনার ফোন নাম্বার, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস সবকিছু সবকিছু দিতে পারবেন। এটা হচ্ছে একটা সুবিধা। আর একটা সুবিধা হলো ফাইবারে আপনি আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি ফাইবারে আপনি গিগ তৈরি করতে পারবেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আবার যে সকল যে 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 জায়গাতে অ্যাপ্লাইয়ের সিস্টেম আছে ওখানে আপনি আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু মার্কেট প্লেসের বাইরে আপনি আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি চান যে আপনি আজকে আপনি 1,000টা অ্যাপ্লাই করবেন, আপনি আজকে 1,000টা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে ক্রেক লিস্ট, ফেসবুক, টুইটার, হ্যাঁ, পিন্টারেস্ট, তারপর হচ্ছে জব সাইট, কতগুলো ওয়ে আমি দেখালাম। আপনি যদি চান 1,000টা অ্যাপ্লাই করতে 1,000টা অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেই 1,000টা অ্যাপ্লাই করার জন্য আপনার একটা পয়সাও খরচ হবে না। শুধুমাত্র আপনার এই কি হবে, পরিশ্রম হবে, পরিশ্রম ছাড়া আপনার একটা পয়সাও খরচ হবে না। তো আপনি সারাদিন বসে বসে যদি চান অ্যাপ্লাই করতে, কোনো কাগজের ফটোকপি করতে হবে না, কোনো পে অর্ডার করতে হবে না, হ্যাঁ, কোনো কুরিয়ার সার্ভিসের ফি লাগবে না। আপনি ঘরে বসে আপনি ইচ্ছে মতো কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। কোথাও কোনো রেস্ট্রিকশন নাই। এবং অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে কাজ পাবেন, 100% কাজ পাবেন। কিন্তু সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে কি করা, কাজ অ্যাপ্লাই করার আগে হতাশ হয়ে যাওয়া। আমি কি আসলে পাবো, আসলে কি কাজ হবে, আসলে কি আমি এভাবে অ্যাপ্লাই করলে কাজ পাবো। তো এরকম যারা চিন্তা করবেন তারা জীবনেও কাজ পাবেন না, একদম নিশ্চিত থাকেন। কত হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে প্রথম দিকে অ্যাপ্লাই করার সাথে সাথে বায়ার আপনার জন্য ফুলের মালা নিয়ে বসে আছে। আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাকে ফুলের মালা পরাই দিবে। এরকম যারা আশা নিয়ে বসে আছেন তারা হতাশ হবে। তো এরকম আশা নিয়ে বসে থাকার দরকার নাই। আপনি অ্যাপ্লাই করবেন, বায়ার আপনাকে প্রথম দিকে পাত্তা দিবে না, আপনি আবারও অ্যাপ্লাই করবেন, আবারও অ্যাপ্লাই করবেন, এবং একটা পর্যায়ে কি বায়ার আপনাকে অনেক ভালোভাবে দেখবে, অনেক ভালোভাবে পাত্তা দিবে, এবং অনেক ভালোভাবে কি আপনার সাথে করবে। এবং আপনি যত ইন্টারভিউ করবেন, আপনি শুধু ইন্টারভিউর সুযোগ খুঁজবেন, কাজ পাওয়াটা পরের কথা। আপনি আগে ইন্টারভিউ অ্যাপ্লাই করা, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অ্যাপ্লাই করা। আপনি ডেইলি 100টা করে অ্যাপ্লাই করেন, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ডেইলি অন্তত তিন তিন চারটা করে আপনি ইন্টারভিউ করেন। ঠিক আছে, এভাবে 10-15 দিন করেন। তারপর দেখবেন যে আপনার কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে গেছে। আপনি 20-30টা যখন ইন্টারভিউ দিবেন, একটা কাজ আপনার নিশ্চিতভাবেই হবে, এবং আপনার কনফিডেন্সও অনেক বেড়ে যাবে। আর আপনার তো অসীম কাজ লাগবে না, আপনার লাগবে 4-5টা কাজ। তো আমি যেভাবে দেখালাম, এইভাবে যদি আপনারা প্রসিড হন, কাজ পাওয়াটা অতি সহজ, অতি সহজ একটা ব্যাপার। কিন্তু এখানে বাধাটা কোথায়? বাধাটা হলো অ্যাপ্লাই করার আগে হতাশ হয়ে যাওয়া, যে আমি আসলে কি কাজ পাবো, হ্যাঁ, আসলে কাজ হবে কিনা ভেবে এরকম একটা চিন্তা করা। 2য় নাম্বার হলো অ্যাপ্লাই না করা, হ্যাঁ। আর 3য় নাম্বার হলো কি করা, লেগে না থাকা। যে মানে মানে সহজ কথা হচ্ছে অ্যাপ্লাই না করা। তাহলে আপনি ডেইলি যদি 100টা করে যদি অ্যাপ্লাই করেন, এবং আপনি যদি একটানা 1 সপ্তাহ যদি অ্যাপ্লাই করেন, একদম নিশ্চিতভাবে কি আপনি কাজ পাবেনই পাবেন। আপনি ডেইলি যদি 10-12 ঘন্টা করে আপনি লেগে থাকেন, এবং ডেইলি যদি আপনি কমপক্ষে 100টা করে অ্যাপ্লাই করেন, আপনি 100% কি আপনি 1 সপ্তাহের মধ্যে কাজ পাবেনই পাবেন। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ক্লাসের কোডটা বলতেছি। আর এই ক্লাসটা মূলত যত প্রশ্ন আছে আমি আগামীকালকে আপনাদেরকে সলিউশন দেবো, বাট তার আগে আপনারা কি ইয়াটা করে ফেলেন। আমি যা বলেছি সেগুলো প্র্যাকটিস করেন, সবাই অ্যাপ্লাই করেন। তো আগামীকাল আমাকে সবাই অ্যাপ্লাই করে দেখাবেন, কমপক্ষে কমপক্ষে আমাকে 20টা অ্যাপ্লাই করে দেখাবেন প্রত্যেকেই, 20টা অ্যাপ্লাই। ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক, আমাকে 20টা অ্যাপ্লাই করে দেখাবেন। আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি, আর আমি এখন ক্লাস কোডটা এখন দেবো।